ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? মায়েরা লক্ষ্য করুন, যেই না 3টি বেলপাতা মাথায় শিবলিঙ্গে দিয়েছে, একটু গঙ্গা জল দিয়েছে, আর আঁচল পেতে যেই না বলেছে জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। অল্পতেই যে সন্তুষ্ট তাকে আশুতোষ বলা হয়। সব দেব দেবীর মধ্যে সরল দেবতা হচ্ছে বাবা। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, ডাকার মতো ডাকলে বাবা কৃপা করে দেয়। লক্ষ্য করুন জায়গাগুলো। 3টি বেলপাতা যখন ভবানী দেবীর আঁচলে পড়ল, সেই দিন থেকে বিল্লমঙ্গল গর্ভে এলো। জন্ম নিল কোথায়? কৃষ্ণ বেন্না নদীর তীরে। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, উলুধ্বনি দেবেন না? কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। বিল্লমঙ্গলের যখন 4 বছর বয়স পেরিয়ে গেল, 5-এ পা দিল। কথা ছিল কি, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। একটা বাচ্চা ছেলের মা হারিয়ে গেলে, মা চলে গেলে তার যে কি কষ্ট, পৃথিবীতে যার মা হারিয়েছে সে ছাড়া কেউ জানে না। বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম যক্ষা। সেই রোগটা আগে ছিল ছোঁয়াচে, এখন নয়। আগে চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা আছে। বিল্লমঙ্গলের মা খক খক করে কাশে, আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল ছুটে গেল, মা আমাকে আর মা বলে ডাকবি না, দূর হয়ে যা তুই। আচ্ছা মায়েরা বলুন তো, মা যদি অসুস্থ অবস্থায় শুয়ে থাকে, 5 বছরের বাচ্চা যদি মায়ের কাছে ছুটে যায় মা মা বলে, আর মা যদি সেই বাচ্চাকে কোলে না নেয়, তবে সেই বাচ্চার কেমন অবস্থা হয়? বিল্লমঙ্গল পাড়ার বন্ধু বান্ধবকে বলে, হ্যাঁ রে, তোদের মা তোদেরকে কোলে নেয়, আমার মা কোলে নেয় না কেন? একদিন বিল্লমঙ্গল জোর করে মায়ের কাছে গেল, মা যেই না বিল্লমঙ্গল তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে, অমনি মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়েছে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? খোকা, ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচবো না রে, এই সংসার থেকে চলে যাব। বিল্লমঙ্গল মাকে বলছে, মা তুমি কোথায় চলে যাবে? এমন এক জায়গায় চলে যাব আমি ওকে খুঁজেই পাবি না। বিল্লমঙ্গল বলছে, মা আমি তোমার সঙ্গে যাব। চুপ কর, এ কথা বলতে নেই বাবা, তুই কেন যাবি? আসলে মায়েরা, বিল্লমঙ্গলের মা তার ছেলেকে ভালোবাসতো না। আপনাকে ভাবছেন সত্যি ভালোবাসতো না? তা নয়। প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে। একে দূর দূর করে তাড়িয়ে দেয় কেন? জানে আমার যে রোগটা হয়েছে সেই রোগ যদি বিল্লমঙ্গলের হয়, তবে আমার বংশে প্রদীপ জানার জন্য কেউ থাকবে না। মা সন্তানকে অধিক ভালোবাসে বলে এই কাজটা করতে পেরেছে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের মা, বিল্লমঙ্গল যখন খেলা করছে, হঠাৎ বিল্লমঙ্গলের মা মারা গেল। একটা ছেলে খবর দিল, বিল্ল তোর মা আর না, বিল্ল তোর মা ছুটে গেল বিল্লমঙ্গল, মা ছোট বাচ্চা ছেলেটা যখন জানলো যে আমার মা মরে গেছে, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করছে, অ মাসি, মাসি মা মারা গেলে কি হয়? অ পিসি মা মারা গেলে কি হয়? ও দিদি মা মারা। একটা মেয়ে বলল, মা মারা গেছে তো কি হয়েছে, আমাকে মা বলবো? ও তো দুদিনের সান্ত্বনা বাক্য, নিজের মা চলে গেলে কি সেই ভালোবাসা কেউ দিতে পারে? একটা মেয়ে বলল, বিল্লমঙ্গল এ সংসারে যার মা চলে যায় তার পৃথিবীতে সবচাইতে আপন লোকটি চলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন হচ্ছে ধৈর্যের ব্যাপার, কীর্তন হচ্ছে ভক্তির ব্যাপার। যার ভক্তি আছে তার ভগবান আছে, আর যার ভক্তি আছে তার ধৈর্য আছে। যে ধৈর্য ধরে কীর্তন শুনতে পারবে তার ভেতরে কিছু ঢুকবে। দেখবেন এই সংসারে যারা চঞ্চল তাদের জীবনে উন্নতি নাই। শত ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান পায় নাই, ভগবান হারিয়েছিল। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার লোক ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন।
এই সংসারে যারা কীর্তন শোনে, যাদের খুব ঠান্ডা মাথা, তারা একমাত্র ভগবানের ভগবত কথা শুনে হৃদয়টাকে শান্তি করতে পারে। আর যারা খুব চঞ্চল, তারা কিছুক্ষণ থেকে নিতাই গৌর হরি বল হয়ে যায়। এদের জীবন মুক্তি নাই। যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, ও তরকারি রান্না করতে গিয়ে দুবার লবণ দিয়ে দেয় আর বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। আর যে মেয়ে দেখবেন খুব শীতল, খুব ঠান্ডা, ও সংসারে উন্নতি হয়। যে পুরুষ দেখবেন খুব স্থির, খুব ধৈর্যবান, দেখবেন তার জীবন উন্নতি আছে। আর যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে একবার ওখানে একবার ওখানে একবার এরকম করতে করতে চলে গেল, এদের জীবনে কোনো উন্নতি নেই, কোনো দিন নেই। এই স্থির ব্যক্তি যিনি, তার উন্নতি আছে। বিল্লমঙ্গল খুব ঠান্ডা মাথার ছেলে ছিল। চিৎকার করে বলে উঠলো, মা, আমার মা মরে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, আসল জায়গাটা ঠিক করুন, নইলে কীর্তন শুনে আপনাদের লাভ নেই। পেছনে অনেক দাদা ভাইরা মায়েরা বসে আছেন, আমার বদন দেখতে পাচ্ছেন না, আপনারা পেছনে দেখছেন, কিন্তু কথাগুলো শুনবেন। পৃথিবীতে বাবার মায়ের মতো আপনার কেউ নাই। যে বৃদ্ধ বাবাকে তুমি খাবার জন্য দূরে সরিয়ে দিচ্ছ, যে বৃদ্ধা মাকে তুমি খাবার জন্য দূরে সরিয়ে দিচ্ছ, তুমি তৈরি হয়ে থাকো। তোমার যে দুটো বাচ্চা জন্ম নিয়েছে না, ও যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে রাস্তায় বের করে দেবে, সেদিন তুমি বুঝবে আমি কি করেছি। আপনি কি করে ভাবলেন আমি যাকে দিলাম না, আমি আমার ছেলের কাছে পাবো কি করে? আপনি যদি কাউকে দেন তবে ভগবান আপনাকে দেবে, আপনি কাউকে দেবেন না, আপনাকে ভগবান দেবে। এই কথাগুলো কোনো কোনো ছেলের, কোনো কোনো দাদার গায়ে ছ্যাঁকার মতো লাগতে পারে। কেন বলুন তো? যে বাবা মাকে খেতে দেয় না, তার ছ্যাঁকার মতো লাগে। কিন্তু না না, ছ্যাঁকার মতো নেবেন না, প্রেমের মতো নেবেন, আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। মায়ের মতো আপনার কেউ হয় না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলা যখন কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই নিজে নিজে জায়গায় ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন আপনার মা। দেখে নেবেন আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দরজায় বসে বসে বারবার অপেক্ষা করে, খোকা না এলে খাবো না, তিনি হলেন বাড়ির মা। আর মা কাকে বলে? এদিকে আমার জীবন্ত ঘটনা আমি দেখেছি আমার জীবনে। একটি মেয়ে হসপিটালে বাচ্চা হতে গেছে, এদিকে এদিকে একটি মেয়ে বাচ্চা হতে গেছে হসপিটালে, ছটফট ছটফট করছে, অক্সিজেন চলছে, এবার মরে যাবে। বাচ্চা জন্ম দিচ্ছে। ডাক্তারবাবু বেরিয়ে এসে বাড়ির লোককে বললো, একটু সই করে দিন তো, আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ। কি হবে, কি হয়েছে? পেশেন্ট বাঁচবে না, বাচ্চাটা বাঁচতে পারে। মা শুনতে পেল, আমি বাঁচবো না, ছেলে বাঁচবে। তখন চিৎকার করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু, শুনলাম আমি নাকি মরে যাব, আমার বাচ্চাটা বেঁচে যাবে, কিন্তু আমার মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো? এত বড় কথা পৃথিবীতে একমাত্র মা ছাড়া কে বলতে পারে? মায়ের অবদান কোনদিন শেষ হয় না। যার বাড়িতে মা নাই, তার সবচাইতে আপন লোকটা সেদিন নাই। বাকি যারা ছিল বাবা মা বাদ দিয়ে, তারা তো স্বার্থপর, শুধু নেবার জন্য এসছেন, যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো, তারপর নিতাই গৌর হরি। একমাত্র পৃথিবীতে মা বাবা আছে যাদের মধ্যে কোনো স্বার্থ নেই, তারা দিতে জানে, পৃথিবীতে দিতে জানে। আর মা কাকে বলে? একটু করে শুনবেন। আর মা কাকে বলে? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করি, দিদি বাপের বাড়ি যাবি না? কি করে যাব? যার কাছে গিয়ে শান্তি পেতাম সেই তো নাই। ওগো দাদা, আমার মা মরে গেছে, আমি কার কাছে যাব? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও নাই, আমি। আর মেয়েরা যায় না বাপের বাড়ি, খুব কম যায়। একটি লক্ষ্য করবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে? যদি আসল জায়গা ঠিক না করতে পারলেন, নিজের ভেতরে যে পশুত্বটা রইল সেইটাকে বের করতে না পারলে আপনার কীর্তন শুনে কি লাভ? আপনি এলেন আর গেলেন, বেকার হয়ে গেল আপনার জীবনটা। আর মা কাকে বলে? এইদিকে তাকান। দুর্গার অষ্টমীর দিনে আপনি পুষ্পাঞ্জলি দেবেন, অষ্টমী দেবেন পুষ্পাঞ্জলি, উপবাস করে আছেন। দুর্গা মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিসিলে তুই, আগে ঘরের মাকে পুজি। বৃদ্ধ বাবার বৃদ্ধা মা ঘরে বসে আছে, ওরা তো প্রধান দেবতা, ওদের আগে পুজো কর, তারপর আমাকে পুজো করবি, তবে তোমাদের লাভ আছে। নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপনার কেউ নাই। বাচ্চা ছেলের মা মারা গেলে দেখবেন বাবা তাকে মানুষ করতে পারে না, কিন্তু বাচ্চা যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন তাকে টেনে হিঁচড়ে মানুষ করে। প্রশ্ন করবেন কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে তাকে মানুষ করতে পারে, মারধর করলে কেউ কিছু বলে না। আর দেখবেন ছেলে যদি মা মারা যায় আর বাবা যদি তাকে মারধর করে, লোকে বলে, এ শিবশঙ্কর, এই ছেলেটাকে তুমি মারছো, মা হারা ছেলে, মা মরে গেছে আর মারছো তুমি। পাছে লোকে কিছু বলে আর শাসন করতে পারলো না। যে যেখানে বসে আছেন,
যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে কথাগুলো শুনবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবেন। ছোট বাচ্চা ছেলের হাতে মোবাইল দেবেন না। সবার কাছে নিবেদন রইল, ছোট ছোট বাচ্চা ছেলের হাতে আপনার মোবাইল দেবেন না। আপনি বাচ্চাকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হয়ে যাবে। এইদিকে অপরাধ নেবেন না। এই গত কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, ওনার বাড়িতে গত বছর গান গেয়েছি, তো দেখতে পেলাম ওনার একটা সুন্দর ফুটফুটে মেয়ে ছিল, 16 বছর বয়স। জিজ্ঞেস করলাম, দাদা মেয়ের বিয়ে হয়ে গেল নাকি? আর বলবেন না প্রদীপ বাবু, 1500 টাকাতে মেয়ের বিয়ে হয়ে গেল। 1500 টাকা মানে বুঝতে পারছেন? ওর বাবা একটা আদর করে জিও মোবাইল কিনে দিয়েছিল, আর টিপতে টিপতে রং নাম্বারে লেগে গেল। আর যেই না রং নাম্বারে গেল, নিতাই গৌর হরিবল হয়ে গেল। নিবেদন আপনাদের কাছে, বাচ্চাকে মোবাইল দেবেন না। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার ছেলেটা একটু ব্যবস্থা করে দিন তো। বলে কেন? খালি পিটির 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 সকাল থেকে হচ্ছে কার্টুন দেখছে, কার্টুন, পড়াশোনাতে মতি নাই। আমার আপনি যে সারা রাত্রি ধরে হোয়াটসঅ্যাপ দেখছেন, আপনার বাচ্চা দেখবে না কেন? আপনি যেমন শেখাবেন আপনার বাচ্চা তো সেরকম হবে। মায়েরা, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কেন বলুন তো? মায়ের উপর দায়িত্ব বেশি দিলাম কেন? আমার দিকে তাকাবেন। মায়ের উপর দায়িত্ব কেন বেশি দিলাম? ভাষাটা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন। ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? আমাদের ভাষা হলো মাতৃভাষা। কেন বলুন তো? বাচ্চাকে কোলে নিয়ে মা নাচায়, খেলা করে, স্তনদুগ্ধ পান করায়, কথা বলে। বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যায়। মা যে ভাষাটা বলে ওই ভাষাটা বাচ্চা শিখে নেয়। এই জন্য বাচ্চার মাতৃভাষা আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। 5 বছর পর্যন্ত বাচ্চা খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু যখনই ছেলে 6 বছর বয়স হবে, 6 থেকে 16 বছর পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। আর যখনই আপনাদের বাচ্চা ছেলে মেয়ের বয়স 16 বছর পেরিয়ে যাবে, তখন বাবা মা পুত্র মিত্র বদাচরিত। তার মানে কি? বাবা মা সম্পর্ক হবে একবারে বন্ধুর মতো। যদি বন্ধুর মতো সম্পর্ক করতে পারেন 16 বছর পেরিয়ে গেলে মা ছেলের সঙ্গে, বাবা মেয়ের সঙ্গে, তাহলে আপনার ছেলে মেয়ে বিপথে যাবে। এটা চাণক্যদেব বলেছেন। তবে একটা কথা বলি, বিল্লমঙ্গল আদর করতে করতে পড়াশোনা করতে পারল না। কিন্তু বিবেকানন্দের ছবি যখন এখানে আছে, তো বিবেকানন্দ একটা কথা বলে রাখি। বিবেকানন্দ সুন্দর করে বলেছেন, বাবা মা যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, তার জন্য 1 টাকাও রাখার দরকার নাই। কিন্তু বাবা মা যদি সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে না পারে, 1 কোটি টাকা রেখে দেয়, কলকাতায় ফ্ল্যাট কিনে দেয়, ও 3 মাসে শেষ করতে সময় লাগবে না। কেন বলুন তো? মূর্খের অশেষ দোষ। শিক্ষিত হলে কি হবে? টাকাটাকে ব্যবহার করবে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন, কেউ কেউ বলে না প্রদীপ বাবু আমার ছেলের জন্য 10 কোটি টাকা রেখেছি, কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। কিন্তু জেনে রাখুন, আপনি যে ছেলেটা তৈরি করে গেলেন, যে টাকাটা রেখে গেলেন, ওই টাকাটা কোন পথে খরচ করবে ওইটা আগে ভেবে মরবেন, তবে মরাতে আপনার শান্তি হবে। আপনার ছেলে ওই টাকা নিয়ে পার্টি দেয়, মদ খায়, নোংরামি করে, ওই টাকা বেশি দিন যাবে না। কিন্তু ওই বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় এবং নিজের সংসারে সুন্দরভাবে কাজে লাগায়, তবে আপনার মৃত্যুর পর আপনার জীবনটা স্বর্গের পথে পরিষ্কার। হরি বল, হরি বল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন, আমি আজকে পরিষা আশ্রমে এই মন্দিরে এসে আপনাদের জন্য প্রার্থনা করে যাব। পরিষা থেকে যারা এসছেন, বহিরাগত যারা এসছেন কীর্তন শ্রবণ করার জন্য, আপনার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবো না, আমি চাইবো একটা কৃষ্ণ ভক্ত সন্তান। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটা কারণেই চাইলাম। কারণটা কি বলুন তো? নিমাইকে সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিহাই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনাদের যাতে 14 বংশোদ্ধার হয় তার ব্যবস্থা করে দেবো। মায়েরা, বিল্লমঙ্গল একটা বন্ধু ছিল, তার নাম কি? কর্মমঙ্গল। শিক্ষিত বন্ধুর সঙ্গে শিক্ষিত মিশবে, তবে কাজ হবে। অশিক্ষিতর সঙ্গে মিশলে নষ্ট হয়ে যায়। শিক্ষিতের অশেষ গুণ, কিন্তু মূর্খের নিতাই গৌর হরিবল। লক্ষ্য করুন, কর্মমঙ্গলের সঙ্গে বিল্লমঙ্গল বন্ধু পাঠালো। একদিন কর্মমঙ্গল বলল, বিল্ল যাবি? বলে কি? কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতালয়ে সুন্দরী মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি, চল দেখে আসি। ওখানে বসে আছেন, চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলে ভালোবাসা হয়ে গেল। একটা ছোট্ট কথা বলে রাখি, আপনার ভালোবাসা করেন, ভালোবাসার ব্যাখ্যা আছে কিন্তু। যদি আপনার মন দিয়ে শোনেন তবে ব্যাখ্যা বলবো, আর যদি মন দিয়ে না শোনেন তাহলে ব্যাখ্যা বন্ধ করে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। আচ্ছা আপনার সঙ্গে রাখুন, ভালোবাসার ব্যাখ্যা আছে। প্রেম,
চিন্তামণির সঙ্গে বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। এই যে রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হয়েছিল, তার জন্য আমাদের অনেক কথা শুনতে হয়। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক কথা শোনাই। প্রদীপ বাবু কীর্তন কেমন করছেন? বলে কেন? আরে বাবা, রাধা গোবিন্দের মধ্যে প্রেম। কৃষ্ণের 16,108টা স্ত্রী থাকা সত্ত্বেও কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম করলো, কেমন কীর্তন আপনাদের? আবার অনেকে বলে রাধার স্বামী থাকতে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো, কেমন কীর্তন শোনাচ্ছেন আপনারা? কি যুক্তি আছে? একথা বলে কারা? মূর্খ ব্যক্তি যারা। একথা বলে কারা? তত্ত্ব ঘাটে না যারা। একথা বলে কারা? হনুমানের মতো যারা। হনুমানকে দেখবেন নারকেল দেবেন, সব ফল দেবে, খাবে। নারকেল দিলে খেতে পারে না, কেন বলুন তো? নারকেলটা নাড়াচাড়া করতে করতে ফেলে দেয়। কেন? নারকেলের ভেতরে যে শ্বাস জল আছে ওদিকে তাকায় না, ও নারকেলটা শক্ত ভেবে ফেলে দেয়। ওই জন্য হিন্দু সনাতন ধর্ম বাইরেটা নারকেলের মতো শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রেম ক প্রকার? প্রেম 3 প্রকার। একটা হচ্ছে স্বকীয়া, একটা পরকীয়া, একটা অনুরাগ। একটু বুঝিয়ে দিই রাধাকৃষ্ণের প্রেমটা কেমন। স্বকীয়া, পরকীয়া এবং অনুরাগ। অনুরাগ প্রেম কাকে বলে? বিয়ের আগে যে প্রেম ছেলে মেয়ের মধ্যে, স্কুল কলেজ রাস্তাঘাটে, ওটাকে অনুরাগ প্রেম বলে। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, ওটা স্বকীয়া প্রেম। ওটা আইনসম্মত, বিধিসম্মত, ওটা সমাজ মেনেছে। আর পরকীয়া প্রেম কাকে বলে? স্বামী থাকতে কোন স্ত্রী পরপুরুষের সঙ্গে প্রেম করলে ওকে পরকীয়া প্রেম বলে। কোন পুরুষ তার স্ত্রী থাকতে পর স্ত্রীর সঙ্গে প্রেম করলে ওকে পরকীয়া প্রেম বলে। তাহলে এখানে আপনারা প্রশ্ন করবেন, রাধার স্বামী ছিল আয়ান, তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন? কৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, কৃষ্ণকে রাধার সঙ্গে প্রেম করলো। এই তত্ত্ব যারা জানে না তারা তর্ক করে, আর যারা জানে তারা তর্ক করে না। বুঝে দিচ্ছি মায়েরা, আসলে আয়ান ছিল পূর্বজন্মে কে? সুতপা ঋষি। ধ্যান করেছিল নারায়ণের, প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নারায়ণ এসে বললো, বলো সুতপা তুমি কি চাও? তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলো, চুপ করো। লক্ষ্মীকে গোটা পৃথিবীর মানুষ মা বলে। মাকে যে কেউ স্ত্রী রূপে গ্রহণ করে, পৃথিবীতে কোনো ছেলে তার মাকে মানবে না। তুমি অন্য কিছু বর চাও। চিৎকার করে বললো, না আমি এই বরটাই চাই। তবে এক কাজ করো, তুমি যদি বুনোল হও, আমি বাঘা তেঁতুল হই। তুমি যাবে দাপরে, তোমার নাম হবে আয়ান, আমার লক্ষ্মী যাবে রাধা রূপে, তোমার সঙ্গে বিয়ে হবে, তুমি হবে নপুংসক। আমি আমার রাধাকে তোমার কাছে দিয়ে আমি আমার রাধার সঙ্গে পরকীয়া প্রেম করব। তাহলে বলুন, কৃষ্ণের তো স্ত্রী রাধা, তাহলে স্ত্রীর সঙ্গে তো পরকীয়া প্রেম করেছিল, পররমণীর সঙ্গে করেছিল। এই যে ভুল ধারণাগুলো আমাদের আছে। আপনারা যে চিন্তামণির কথা ভাবছেন, এই চিন্তামণি পতিতালয়ে থাকতো, কিন্তু পতিতা মেয়ে নয়। এই তত্ত্বটা জানতে হবে, চিন্তামণি পতিতা মেয়ে নয়। কেমন পতিতা মেয়ে নয়? লক্ষ্য করুন, চিন্তামণি ছোট থেকে বাবা মা মারা যায়, কাকা কাকিমার কাছে বড় হয়। যখন 16 বছরের মেয়ে চিন্তা হয়ে গেল, তখন পাড়ার জমিদার চিৎকার করে বললো, মেয়েটাকে আমার বাগান বাড়িতে ধরে নিয়ে। জমিদারের লোক যখন তাকে ধরবার জন্য ছড়ে যায়, সে তখন কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিতে যায়। সেখানে কতগুলো পতিতা মেয়ে স্নান করতে এসে চিন্তামণিকে কোলে নেয়। চিন্তা, তোর নাম চিন্তা? হ্যাঁ, কি হয়েছে তোর? ওই জমিদার আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওই জন্য আমি আত্মহত্যা করতে এসেছি। পতিতা মেয়েরা বলল, কাঁদিস না মা, আমাদের কোনো মেয়ে নাই, তোকে পতিতালয়ে নিয়ে যাব, মেয়ের মতো মানুষ করব, বড় করব। তবে একটা কথা দিলাম তোকে, আমরা পতিতালয়ে থাকবো, আমাদের দেহটাকে আমরা ব্যবসা করবো টাকা দিয়ে, কিন্তু তুই যেহেতু আমাদের মেয়ের মতো, কোনো পুরুষ তোকে আঁচড় দিতে পারবে না। ওই পতিতালয়ে একটা কৃষ্ণের মন্দির করে দেবো, আর সেই কৃষ্ণের মন্দিরে তুই ভজন করবি। সেই হলো চিন্তামণি। আপনার চিন্তার নামে অপব্যাখ্যা করেন, কিন্তু আসলে চিন্তাকে এটা জানতে হবে। চিন্তার সঙ্গে বিল্লমঙ্গল যখন প্রেম হয়ে গেল, গোটা পাড়া জানাজানি হয়ে গেল। ভবানী সঙ্গে সঙ্গে শিব শঙ্করকে পাড়ার লোকেরা বলে, এই শিব শঙ্কর, ছেলের দিকে নজর দিয়েছো? তুমি তো পুজো পাঠ করে বেড়াও, রাত্রিবেলায় বিছানার দিকে তাকিয়ে তো ছেলে আছে কিনা। একদিন দেখলো সত্যি রাত্রিবেলায় বিছানার মধ্যে বিল্লমঙ্গল নাই। প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। একদিন কি হলো দেখুন, তার ছেলেকে ডেকে বলল, ভবানী দেবীর শিব শঙ্কর ডেকে বলল, হ্যাঁ রে, তুই যে পতিতালয়ে যাস, পতিতা মেয়েটার সঙ্গে ভালোবাসা করিস, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের নাম কর, কেন তুই খারাপ কাজে যাস বাবা? বলতে বলতে একদিন তার বাবা মারা গেল। আর বাবা যখন মারা গেল, মায়ের লক্ষ্য করুন, অসচ অবস্থায় প্রত্যেকদিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তামণি মনে মনে ভাবলো, ঠাকুর, আমি নাকি পতিতা মেয়ে, পতিতালয়ে থাকি, লোকে আমাকে ঠাট্টা করে, তোমার নামে আমাকে কলঙ্ক দেয়, আমার নামে তোমাকে কলঙ্ক দেয়। আজ আমি চিন্তামণি হয়ে পতিতালয়ে থেকে আমি জগৎকে শিক্ষা দেব, আমি তোমাকে এমন ভালোবাসা দেব, সেই ভালোবাসার জন্য তুমি কৃষ্ণচরণে পাবে। বিল্লমঙ্গলকে জড়িয়ে ধরে চিন্তামণি বলল, ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধ না? হ্যাঁ। কথা দাও আমার মাথায় হাত দিয়ে, কাল তোমার বাবার শ্রাদ্ধ যদি তুমি এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।
বিল্লমঙ্গল চিন্তার হাত দূরে ধরবে। চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেছে, তুমি চলে গেলে আমার আপন কেউ নাই। কথাগুলো শুনবেন। কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন নদী পার হয়ে গেল, নদীর ওই পারে গিয়ে দেখলো চিন্তার দরজা বন্ধ। চিৎকার করে বলল, চিন্তা তুমি নদীতে একটা কাঠ পাঠাতে পারলে কেন? প্রাচীর একটা দড়ি ঝোলাতে পারলে না? ওই দড়িটাকে ধরে আমি তোমার কাছে চলে যেতাম। হঠাৎ অন্ধকারে দেখতে পেল একটা কালো দড়ি ঝুলছে প্রাচীরের গর্তে, সর্বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া। এইদিকে বাবা প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো একটা দড়ি ঝুলছে। চিন্তা, তুমি আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিলে, এত ভালোবাসো তুমি আমাকে, তুমি একটা প্রাচীরে দড়ি ঝুলেছো, আমি এই দড়িটাকে ধরে তোমার কাছে যাবো? এই বলে যেই না দড়িটাকে ধরে প্রাচীরটা পার হয়েছে, ঝাঁপ দিয়েছে, অমনি চিন্তামণির ঘুম ভেঙে গেছে। চিন্তামণির কাছে যে মেয়েটা থাকতো ওর নাম ছিল দাসী। দাসী, দেখতো কোনো চোর পড়েছে নাকি? চিন্তামণির কথাই দাসী ছুটে এসে বলল, এ কি, কে তুমি? অন্ধকারে দাঁড়িয়ে আছো? আমি বিল্লমঙ্গল ঠাকুর। ছি ছি ছি, তোমাকে না বলেছি চিন্তা আজকে তুমি আসবে না, তোমার বাবার সাধ্য, তুমি চলে এলে। আমি থাকতে পারলাম না। আমার চিন্তাকে খবরটা দিও না, যদি খবরটা দিও না আমার চিন্তা আত্মহত্যা করে দেবে। এই বলে বিল্লমঙ্গল এক কোণে দাঁড়িয়ে রইল। দাসী গিয়ে ওপরে খবরটা দিল, চিন্তা কি, চোর পড়েছে। চোর? কোন চোর? ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। মনচোর এসেছে, মনচোর এসেছে, দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখে এলাম অনেক চিন্তা, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। চিন্তামণি বিল্লমঙ্গলের ভালোবাসার কথা আপনারা শুনলেন, একটু উত্তর দেবেন আপনারা। যারা যারা ভগবানকে দেখতে চাইছেন, আমি হাত তুলতে বললাম কিছুক্ষণ আগে। ভগবানের মোবাইল নাম্বারটা দেবো, আপনারা কথা বলে নেবেন। যাদের কাছে মোবাইল আছে লোড করবেন, নাম্বারটা পাক্কা নাম্বার, একটু শুনে রাখুন। নাম্বারটার নাম কি? নাম্বারটা কি? 0-3-16-32। অনেকে মোবাইল রেডি করেছিল নাম্বার টুকবো, কিন্তু নাম্বার দেখে ভয় খেয়ে গেল। নাম্বারটা তত্ত্ব আছে, 0-3-16-32। তত্ত্ব কি? চিন্তা শূন্য মনে, তিনবার সকাল দুপুর সন্ধে কেউ যদি 16 নাম 32 অক্ষর ভজন করতে পারে, ভগবানের সঙ্গে কথা। হরি বল, হরি বল। আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আস্তে, আপনার মুখের ভাষা যদি ভালো হয় আপনি গুরু বনে যেতে পারেন। আপনার মুখের ভাষা যদি খারাপ হয় আপনি সমাজে শত্রু বনে যেতে পারেন। মহাপ্রভুর মুখের ভাষা ভালো ছিল, মলয় চাঁদ কাজী মুসলমান হয়ে উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর মুখের ভাষা ভালো ছিল, জগাই মাথায় এত শত্রুতা করেছিল, মৃত্যু হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মুখের ভাষা ভালো করবেন, আপনি জীবনে গুরু বনে যাবেন। এটা প্রমাণ দিন, মুখের ভাষা ভালো করে। আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের মুখের ভেতরে কটা দাঁত থাকে? 52টা। যেই না 52 বলেছি সবাই কিন্তু ভাবছে তাহলে বোধহয় হবে, ভালো করে গুনে দেখি নাই তো, হতে পারে। আচ্ছা ও মাইরা, আচ্ছা 52টা দাঁত নয়, কটা দাঁত আছে? 32টা। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে 32 জন দাঁত জীবকে বলছে, ইচ্ছা করলে আমরা 32 জন তোকে 32 টুকরো করে কেটে কেটে মাটিতে ফেলে দেবো। জীব বলছে তা তোরা পারবি, তোরা 32 জন, আমি একা। মায়েরা, মাঝে মাঝে জীবের সঙ্গে মারামারি হয় না? আপনাদের হয় না? আপনাদের বোধহয় হয় নাই নাকি? জীবের সঙ্গে দাঁতের মারামারি হয়? হয়, জোরে বলুন। আচ্ছা, তো জীব বলছে আমি একা, তোরা 32 জন, হ্যাঁ পারবি আমাকে 32 টুকরো করতে, কিন্তু আমার পাওয়ার তোরা জানিস না। বলে কেন? আমি জীব একা হতে পারি, এমন কাজ করব তোদের 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। জীবকে তখন 32 জন বলছে, কি করে সরাবি? বলছে রাস্তা দিয়ে কোনো লোক পেরিয়ে যাবে, এমন গালি দেবো এক চড়েই 32 জন ঝরে পড়ে। ও ঠিক বলে না?
কীর্তনে যুক্তি আছে, মজা আছে যদি কীর্তন শুনতে পারা যায়। আজকে বিল্লমঙ্গল চলল কোথায়? বৃন্দাবনের পথে যাবে। চিন্তার অভ্যাসটা দেখুন, আমার দিকে তাকাবেন। চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলের প্রেমটা একটু, অভিনয়টা দেখুন। যখনই বিল্লমঙ্গল অন্ধকার রাত্রিতে ছুটে এসেছে নদী পেরিয়ে, চিন্তামণি ছুটে গিয়ে বলল, ঠাকুর ঠাকুর, কি থাকতে পারলে না? না, এত ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ। আমি না পতিতা মেয়ে? না না, তুমি পতিতা মেয়ে নও, তুমি আমার সব। আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমার আপন বলতে তুমি পৃথিবীতে কেউ নাই, সবাই আমার শত্রু। তুমি চুপ করো। ঠাকুর, তুমি যে এত রাত্রিবেলা আমার কাছে এলে, নদীতে প্রচন্ড জল, তুমি নদী পার হলে কি করে? বিল্লমঙ্গল চিৎকার করে বলল, এই চিন্তা, তুমি আমার সঙ্গে চালাকি করছো? আরে তুমি তো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছিলে, ওই কাঠ। চিন্তামণি মাথায় হাত দিল, আমি তোমার জন্য কাঠ পাঠিয়েছি? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কাঠ পাঠিয়েছো। দেখাতে পারবে? হ্যাঁ, আমি দেখাতে পারবো। আচ্ছা, তুমি নদী পার হলে কাঠ ধরে, প্রাচীর পার হলে কি করে? কেন গো, একটা দড়ি ঝুলিয়েছো? ওই আমি দড়ি ঝুলালাম, আমি কাঠ। সকাল যখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, অন্ধকার, বিল্লমঙ্গলকে চিন্তামণি হাতে ধরে বলল, ঠাকুর, আমি কোথায় কাঠ পাঠিয়েছি দেখাতে পারবে? কোথায় আমি দড়ি ঝুলিয়েছি দেখাতে পারবে? যখন নদীর কিনারায় নিয়ে গেল, দেখলো কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীর। চমকে উঠলো বিল্লমঙ্গলের কথায় চিন্তামণি। ঠাকুর, তুমি একটা মরা মানুষের শরীরকে কাঠ ভেবে এখানে ছুটে এসেছো? এত ভালোবাসা তুমি একটা পতিতা মেয়েকে দিয়েছো? আচ্ছা ঠাকুর, দড়ি কোথায়? দেখলো দড়ি নয় মা, প্রাচীরের গর্তের মধ্যে বিষধর সাপ মুখটা ঢুকিয়েছিল, লেজটা বের করেছিল, ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের পা দুটোকে জড়িয়ে ধরে বলল, ঠাকুর, এত ভালোবাসা তুমি আমার মতো একজন পতিতা মেয়েকে দিলে কেন? এত ভালোবাসা তুমি আমার মতো নারীকে দিলে কেন? এই ভালোবাসা তুমি ভগবানকে দিলে না কেন? এই ভালোবাসা তুমি যদি ভগবানকে দাও, তুমি যে আগে এই গোবিন্দ চরণ লাভ করতে পারবে। ঠাকুর, সত্যিই তুমি আমাকে ভালোবাসো, কথা দাও, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। বিল্লমঙ্গল বলল, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। বিল্লমঙ্গল চিন্তার মাথায় হাত দিয়েছে। চিন্তা বলল, ঠাকুর, সত্যি যে তুমি আমাকে ভালোবাসো, তবে কথা দাও তুমি আমায় ভুলে যাবে। না, বলো না। চিন্তা, তুমি আমায় ভুলে যেতে বলো না। তুমি এমন করে আমায় বলো না। তুমি আমায় ভুলে যেতে বলো না। চিন্তা, বলো না। তবে কথা দাও, আজকে রাধা কৃষ্ণের ছবি দেবো, এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। মায়েরা সবাই মিলে যাবে। বিল্লমঙ্গল বলল, কথা দিলাম, চিন্তা, আমি বৃন্দাবনের পথে যাব। যাচ্ছে কেমন হয় দেখুন। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন পরিষা রাধা গোবিন্দের আশ্রমে। জয়নিতাই হরে কৃষ্ণ। টোনটা বাড়ান, রিভাব ডাউন, টাচ, খুব টাচ, সামান্য। জয়নিতাই হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলধ্বনি দিদিন তো, উলধ্বনি দিদিন। বেশ, যারা বসে আছেন তারা তো দিলেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একবার দিন তো। বলে আমাদের তো ঘর যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আপনাকে দেখতে এসছি ছেলে বাচ্চা কোলে নিয়ে, তারপর আস্তে আস্তে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। সবাই ঠিক শুনতে পাচ্ছেন? হাত তুলবেন, শুনতে পাচ্ছেন সব পেছনে? বেশ, আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা পাচ্ছেন? জয় নিতাই। একটু টোন বাড়ান, মানে মনিটরগুলো বাড়ান, মনিটরগুলো কম পাচ্ছি। জয় নিতাই, জয় নিতাই, ব্যাস। হরে কৃষ্ণ। প্রেম से একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি 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 হরি। জয় নিতাই। হ্যালো ডিস্ট্রিক্ট।
ভগবানের নাম করবেন। এই যে কীর্তন শুনতে এসে সবার কাছে নিবেদন রইল, কমিটির যারা আছেন, কীর্তন কমিটির যারা আছেন, তারা যেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, জায়গা হচ্ছে না, সামনে এসে দাঁড়ান, ওনাদের পজিশন করে দিন। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আজ এই কীর্তন চলাকালীন আপনি পূর্ণ মনে কীর্তন শোনেন, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতেই বিচার রইল। বলে রাখি, আপনি ভগবানকে ডাকবেন কেন? হরে কৃষ্ণ। ভগবানকে আপনারা ডাকবেন কেন? কি কারণে ভগবানের নাম শুনবেন? না শুনলেই তো ভালো হতো। এখন বাড়িতে বসে টিভিতে সিরিয়াল দেখা যেত, কিন্তু কেন আপনারা হরিনাম শুনবেন? একটাই কারণ, বাচ্চা যখন জন্ম নেয় তখন সে কি খাবে এ কথা কে ভেবেছে? হরে কৃষ্ণ। বাচ্চা যখন জন্ম নেয় সে কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। আর মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল দিয়েছেন, গাছের মধ্যে ফল দিয়েছেন, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কারো থাকে তবে তার কীর্তন শুনে লাভ আছে। হ্যাঁ, যারা যারা ভগবানকে দেখবেন বলে হাত তুললেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো, তাহলে প্রশ্ন করবেন আপনারা হাত তুলতে বললেন কেন? আপনি হরিবাসরে দাঁড়িয়ে হাত তুলতে বললেন কেন? হাত তুলতে বললাম এই জন্যেই যে ভগবান দেখা এত সহজ নয়। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না আর পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে তা তো হয় না, রীতিমতো পড়াশোনা করবে তবে। আপনি ভগবানকে কোনদিন ডাকলেন না, হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তাই দেখা যায়? আরে ভগবানকে দেখতে গেলে একটা কাজ করতে হবে, সেই কাজটা কেউ করতে পারলে সে ভগবান দেখবে। আগে কাজটা বলি, তারপর হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে শেষে দেখতে পারবে। আপনার কে কে জলে ডুবে থাকতে পারবেন? বলে মাথা খারাপ, কীর্তন শুনতে এলাম, তোমার ভাগ্য ভালো। আবার না না মায়েরা, যারা জলে ডোবার কথা ভাবছেন, আমি ওই জলের কথা বলি না, নদীর জলের কথা বলেছি। আমি একবার বলেছি পুকুরের জল, ইন্দারার জল। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ভাসতে পারবে একমাত্র নিতাই গৌর হরিবল বলে ভগবানকে সেই দেখতে পারবে। এই জন্য আপনাদের বলে যাই, ভগবানকে যদি ধরতে চান একটা ছোট্ট উপায় বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে। এই যে কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনলে কি উপকার হয়? মায়েরা মন্দিরে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, কেন? সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। আজকে হরিবাসরে আপনারা এসছেন, ভগবান পরীক্ষা করে দেখছে যে যারা যারা কীর্তন শুনতে এসছে তারা কতখানি আমার হয়ে এসেছে, আপনারা কতখানি আজকে ভগবানের হয়ে এলেন, তা ভগবান পরীক্ষা করবে আপনাদের। ভগবান বলেছে মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দাও, আমি আমার মনটা তোমাকে দিয়ে দেবো। আগে আপনার মন এখানে দেবেন তবে তো। আর মন যদি ছটফট করে বাড়ি যাবার জন্য, আপনার মন তো বাড়িতে রইল, গোবিন্দের প্রতি কতটা রইল? ব্রজগোপীরা সংসার ত্যাগ করে গোবিন্দের কাছে ছুটে এসেছিল পাগলিনী হয়ে। কেন? রাত্রির কথা ভাবে নাই, স্বামীর কথা ভাবে নাই, কন্যার কথা ভাবে নাই, ছুটে গিয়েছিল গোবিন্দের কাছে। আজ আপনারা ভক্তি ভরে ছুটে এসছেন ভগবানের চরণ পাওয়ার জন্য, সংসারের মঙ্গলের জন্য। এই সংসারের মঙ্গল যারা চান তাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবার সময় স্থির হয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলি, আমি যখন কীর্তন করতে ওখানে নামলাম তখন একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি হাত তুলতে হবে আর উদ্ধনি দিতে হবে। এই যে চালাক পাটি যারা হয় তারা দূরে, না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি। চালাক পাটি যারা হয় তারা দূরে দাঁড়ায়, কেন বলুন তো? সময় মতো পালাবার সুযোগ পায়। আর যারা বোকা হয় তারা, না না আপনাদের বোকা বলি নাই, বুদ্ধিমান ছাত্ররা তো স্কুলের প্রথম বেঞ্চেই বসে নাকি, মাস্টারমশাই কথাগুলো শুনবার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আপনার কীর্তন শুনছেন, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। বাড়িতে কলাই ভাঙার জাঁতা দেখেছেন তো মায়েরা? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, এখন নাই বোধ হয়। জাঁতার মাঝে কটা ফুটো থাকে? 5টা। জাঁতার মাঝে 5টা ফুটো থাকে। যাক আমি খুশি হলাম যখনই বলেছি 5টা, আপনারা মাথা নাড়ছেন করে, আর মায়েরা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। 2-4 জন মনে মনে ভাবছে আপনি কার ভুল বলবেন, সবই ঠিকই বলবেন।
এই জন্য আমি মাঝে মাঝে পরীক্ষা করছি আপনারা কেমন শুনছেন আর কি। জাঁতার মাঝে দুটো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। বাড়িতে যদি কলাই ভাঙার জাঁতা আছে তাহলে একবার হাত তুলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্বে কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে। হরিবোল হরিবোল। দেখবেন হরি নামে হাত যখন আপনার তোলেন পাশের জন তুলতে পারে না। প্রশ্ন করবেন কেন বলুন তো? আপনার শরীরে জ্বর আছে কি নাই সেটা ডাক্তারবাবু জানতে পারে, হাত ধরে জানতে পারে অথবা থার্মোমিটার নিয়ে জানতে পারে। তা আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে আপনি নিজেই বুঝবেন। কেন বলুন তো? হরি নামে যখনই হাত তুলবো আপনার হাত যদি আপনা আপনি উঠে যায় তাহলে বুঝবেন আমার পাপ আর নাই, মোটামুটি শেষের দিকে। আর যদি মনে করেন আবার হাত তুলবো এই ভাবনা চিন্তা যদি হয় তাহলে বুঝবেন আপনার পাপ এখনো বহুত আছে। এই জন্যে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী জিজ্ঞাসা করেছিল, তুমি যা খাচ্ছ তাই তেতো লাগছে? বলে হ্যাঁ। চিনি খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। টক খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। বলে কোনো জিনিসটাই তেতো নয়, তোমার জিভটা তেতো। বলে তাই তেতো জীবকে মিষ্টি করতে গেলে কি করতে হবে? না, তেতো জীবকে মিষ্টি করতে গেলে বারবার মিছরি খেতে হবে। তুমি বারবার মিছরি খাও, এক সময় তোমার তেতো জীব মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না তারা বারবার শুনুন, বারবার বসুন, দেখবেন এক সময় এমন পাগল হয়ে যাবেন খোল করতালে শব্দ শুনলে আপনি এখানে এসে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকবেন। এই জন্য আপনাদের পাপ শূন্য হয়ে যাবে দেহ যদি বারবার হরিনাম আপনারা বলতে থাকেন। মায়েরা, এই জন্য আপনাদেরকে বলে রাখি, গুরু যদি কারো জীবনে নাই তার জীবনে কোনো লাভ নাই। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আর গুরু কাকে বলে? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু হচ্ছে ঘটক। ঘটক মানে ছেলে আর মেয়ের বিয়ের মাঝে একজন সম্বন্ধ করে না, তার নাম কি? ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে একজন থাকে, তাকে গুরু বলা হয়। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, গুরুমন্ত্র নিলেন না। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, জিজ্ঞেস করলো মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু প্রশ্ন করবেন উনি, হ্যাঁ গো তোমার দীক্ষা হয়েছে? আপনি যদি বলেন আমার দীক্ষা হয়নি, উনি বলবেন তোমার হাতে জল সেবা করব না। তাহলে মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, নিজেই খেলেন, কাউকে দিতে পারলেন না। এর মতো ভাগ্য খারাপ আর কজনের হতে পারে? আপনি মন্দিরে থালা থালা আপেল কলা নিয়ে যান, যদি আপনার গুরুমন্ত্র না থাকে আপনি বেকার গেলেন, আপনার ফলগুলো নিয়ে যাওয়া হলো, ভগবান একটা গ্রহণ করো না কেন? তোমার দেহ মন এখনো শুদ্ধ হয় না। বিল্লমঙ্গল তো বৃন্দাবনের পথে গেল, আপনাদের কাছে নিবেদন রইল। আমি কীর্তনের শুরুতে একটা কথা বলেছিলাম আপনাদের, কথাগুলো 1 মাস ব্যবহার করবেন, জীবন সুন্দর হয়ে যাবে। কথাগুলো শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা এলে, হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা এলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি কতগুলো নিয়ম করতে পারেন। একটু বলবো আপনাদের। এইদিকে যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা হলে, এদিকে মেয়েদের পেটে বাচ্চা হলে সেই মেয়েকে 3টে নিয়ম পালন করতে হবে। প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে ভক্তিভাবে, কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। মেয়েদের পেটে বাচ্চা এলে, হরে কৃষ্ণ এদিকে, মেয়েদের পেটে বাচ্চা এলে আপনার লক্ষ্য করুন, একটা নিয়ম করতে হবে কি? শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন পড়তে হবে। পড়তে যদি না পারেন মাথায় ঠেকাবে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে এখানে বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইলে গীতাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মিলে প্রণাম করুন। এই গীতাকে সবাই প্রণাম করুন, শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রণাম করুন। যে যেখানে আছেন, যার ভক্তি আছে তিনি প্রণাম করবেন, যার ভক্তি নাই তার তো প্রণাম করার দরকার নেই। ভক্তি বলে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হলো গঙ্গা। এই গীতা এবং গঙ্গা পবিত্র। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি যে বলেন বাচ্চার ব্যাগে গীতা ভর্তি, বাচ্চা তো খাবার নিয়ে যায়, তার নোংরা হয়ে যাবে না? গীতা নষ্ট হয়ে যাবে না? অপবিত্র হয়ে যাবে না? কিচ্ছু না। অপবিত্র জায়গায় গঙ্গা জল নিয়ে গেলে যেমন পবিত্র হয়ে যায়, গীতাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন গীতা পবিত্র হয়ে যাবে। তবে গীতাকে নেবেন, বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে আপনার গীতা ভরে দেবেন। বাচ্চা পড়াশোনা করতে বসছে, বাচ্চা যদি পড়াশোনা করতে শিখে গেছে ভালো, ওকে গীতার একটা করে শ্লোক প্রত্যেকদিন মুখস্থ করাবেন।
সেই শ্লোকটা মুখস্থ করে নিজে প্রণাম করে বলবে প্রত্যেক দিন, তারপর পড়াশোনা করবে, কৃষ্ণ ভক্ত হবে। তাকে 5 ঘন্টা পড়তে হবে না, তাকে 3 ঘন্টাতেই কাজ হয়ে যাবে। এই দিয়ে তাকার মায়েরা, আসলে আপনারা এখন বাচ্চাগুলোকে কি করেছেন বলুন তো? টাকা রোজগার করার মেশিন তৈরি করেছেন। পাশের ছেলেটা ফার্স্ট হয়ে গেল আর তোকে এত দিচ্ছি, তুই পড়াশোনা করতে পারছিস না। এখন টাকা রোজগারের দৌড়ে বাচ্চাগুলোকে মানুষ করতে গিয়ে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে মায়েরা, আমরা তো কীর্তন করি, বিভিন্ন পথ দিয়ে যাই, তো দেখবেন এখন বাচ্চাগুলো KG1 KG2 পড়তে যায় না? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ না না? KG1 KG2 কে পড়াতে যায়? মা না বাবা? জোরে বলুন। মা গুলো যায়। তো আমি আস্তে আস্তে সেদিন আমি রাজনগর থেকে সিউড়ির পথে আসছি, দেখছি গরমকালের দিনে গত বছর পরীক্ষা হচ্ছে ছেলেগুলোর, আর মাগুলোর তাবু টাঙ্গিয়ে যেন থরথর করে রোদ্রে কাঁপছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? আর বলবেন না প্রদীপ বাবু, ছেলেগুলোর পরীক্ষা হচ্ছে। ছেলের পরীক্ষা নয়, যেন মায়ের পরীক্ষা হচ্ছে, এমন করছে। ছেলে তো পরীক্ষায় পাস করে কলেজে ঢুকলো, ও তো একা ঢুকলো, ডবল হয়ে বেরিয়ে চলে এলো। না না, আপনাদের কাছে নিবেদন, এইটাকে পড়াতে শেখান, আপনাদের কাজে লেগে যাবে। যে যেখানে বসে আছেন, আমি দাদা ভাইদেরকে বলবো, আপনারা যারা গীতা কিনতে পারেননি তারা দোকানে গিয়ে 10 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে একটা করে গীতা কিনুন, আপনার জীবন সুন্দর হবে। আর একটা কথা বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়ান। আর তৃতীয় নিয়ম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেকদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দেবে। আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার একটা কাজ করবেন, যে যেখানে বসে আছেন, সকালবেলায় ঘুম থেকে রাত্রিবেলায় যখন শোবেন, আজকে রাত্রিবেলায় যখন শোবেন মায়েরা, এইদিকে যে কথাগুলো বলবো আপনারা মন দিয়ে শুনবেন, জীবন লাগাবেন। আজকে রাত্রিবেলায় যখন বিছানায় শোবেন, বালিশে মাথাটা দেবেন, মাথাটা দেবার সময় এই কথাটা বলতে বলতে দেবেন। একবার আমার সঙ্গে বলুন তো, ওং পদ্মনাভায় নমঃ। জোরে বলুন, ওং পদ্মনাভায় নমঃ। অনেকে বলছেন এত কঠিন কথা বলতে পারবো না, তাহলে এক কাজ করুন, বিছানায় বালিশটা দেবেন, বালিশে মাথা দেবেন, আর এইভাবে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে যাদের সোনার পালঙ্কে ঘুম হয় না, তারা ঘুমের ট্যাবলেট খাবার দরকার নাই, এই নামটি করতে করতে ঘুমান, আপনার ঘুম পাক্কা হবে, শাস্ত্র বলছে। কি বলবেন মায়েরা? একবার আমার সঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কথাটি আপনি বলবেন, আপনার স্বামীকে বলা করাবেন, আপনার বাচ্চাকে ঘুম পাড়াবেন। তখন বাচ্চা যদি না বলে, আপনার বাচ্চার কানে এই গানটি বলতে বলতে আপনি ঘুম পাড়াবেন, বাচ্চা পাক্কা ভক্ত হয়ে যাবে। এইবার বলি, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন কিছু কাজ আছে, এই কাজগুলো করুন, জীবন সুন্দর হবে। আমি আগেই বলেছি, যে নিয়মগুলো বলবো আজকে করবেন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন দেওয়ালে একটা কৃষ্ণের ছবি টাঙাবেন। ঘুম থেকে উঠে এইদিকে 3 বার এই দুটো আঙুল তর্জনের মধ্যমা নিয়ে, শাস্ত্র যেগুলো বললো সেগুলো বলে যায়, তর্জনের মধ্যমা এই 3টে আঙুল নিয়ে এইভাবে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। এটা বলার পর আপনি কৃষ্ণের ছবিতে দর্শন করবেন। কৃষ্ণ যদি না থাকে, ছবি না থাকে, ছবিকে দর্শন করার পরও আর না থাকলেও আপনারা এই কাজটা করবেন। তারপর নিজের হাতটাকে দেখবেন, শাস্ত্র বলল এইখানেই ভগবান আছে। করাগ্গে বসতে লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কার্দর্শনম। শাস্ত্র পরিষ্কার করবেছে, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় যে করদর্শন করে তার ভগবান দর্শন হয়। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে করটা দর্শন করে আপনি মাথায় ঠেকাবেন। বাড়ি থেকে ঘুম থেকে উঠে আপনি ড্রেসিং আয়না সামনে রাখবেন না। কোথায় রাখবেন না? না যেখানে শুয়ে থাকেন সেখানে ড্রেসিং আয়না রাখবেন না। বলে জায়গা নেই, রাখবো কি করে? যদি রাখেন একটা কাপড় ঢাকা দেবেন। কেন? ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত মুখ না ধুয়ে কৃষ্ণ প্রণাম না করে নিজের ঘুমন্ত মুখটা দেখলে অমঙ্গল বাড়িতে ডেকে আনে। এগুলো জ্যোতিষশাস্ত্র বলল। এইবার বলে রাখি মায়েরা, আপনারা ঘুম থেকে উঠবেন, কিন্তু যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির করবেন না। যদি বলবেন জায়গা নেই, ঠাকুর মন্দির করবো এখানেই, আমার আর জায়গা নেই, আপনি এক কাজ করবেন, ঠাকুর মন্দির করবেন কিন্তু একটা পর্দা ঢাকা দেবেন শোবার সময়,
পর্দা ঢাকা অবশ্যই চাই। এবার আপনি ঘুম থেকে যখন উঠবেন, যদি আপনার সময় না থাকে গুরুমন্ত্র জপ করবার, আপনি বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করবেন। বলবেন ছি, বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র জপ করব কি করে? শাস্ত্র বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনাই থেকে যায়। হরিনাম সব জায়গায় পবিত্র। মহাপ্রভু নিজের মুখে চৈতন্য চৈতামিতে বলেছেন, খাইতে শুইতে যথা তথা যেখানে সেখানে হরিনাম বলা যায়। অপবিত্র জায়গায় হরিনাম করলে হরি সেই জায়গাটা পবিত্র করে দেয়। প্রমাণ দেখে নিন, মহাপ্রভু আবার নীলাচলে গিয়েছিল। যখন নীলাচলে গিয়েছিল তখন পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল গোপাল, সে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না, আমার জিভ সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই জন্য আমার পাপ হয়ে যাবে বলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে গোপাল বলল, আচ্ছা প্রভু, তুমি তো বললে পায়খানা করতে গিয়ে হরিনাম করলে নাম অপবিত্র হয়, তোমার পাপ হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, কেউ যদি পায়খানায় গিয়ে প্রচন্ড বুকে ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা হয়, পাশে যদি কেউ না থাকে, সে কি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না? সে কি গৌর বলে কাঁদতে পারবে না? সে কি রাম বলে কাঁদতে পারবে না? সে কি নারায়ণ বলে কাঁদতে পারবে না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোপালকে ধরিয়ে বলল, গোপাল রে, আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক, যার কাছ থেকে শেখা যায় তাকেই শিক্ষা গুরু বলা হয়। বেশ বেশ, মায়েরা লক্ষ্য করুন, সেইখান থেকে প্রমাণ হয়ে গেল যে হরিনাম যখন তখন করা যায়। আপনি বিছানা থেকে উঠবেন, মাটিতে পা দেবার আগে দাদা ভাইরা মায়েরা সেই মাটিটাকে প্রণাম করবেন। কেন? সেই মাটিতে রামের চরণধুলি আছে, সেই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, সেই মাটিতে গৌড়ের চরণধুলি আছে। সেই মাটিকে একবার প্রণাম করে তারপর নামবেন। পুরুষ মানুষ যখন মাটিতে পা দেবেন, ছপ্পর থেকে বা তক্তা থেকে বা বিছানা থেকে, পুরুষ মানুষ মাটিতে পা দেবে, ডান পাটা আগে দেবে, আর মায়েরা যখন পা দেবেন বাঁ পাটা। এই নিয়মগুলো করুন, আপনি 1 মাস করুন, দেখুন জীবন সুন্দর হয়ে যাবে আপনার। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, ভগবানকে পেতে গেলে কোথায় পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না নন্দ। আপনি পরিষা থেকে চললেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবান পাবে না। ভগবান পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, 2 ভরি ওজনের সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো না, আর যে সিংহাসনে বসতো, সেই সিংহাসনটা গোটাই সোনা দিয়ে তৈরি, কিন্তু সোনার উপরে বসতো। গোবিন্দ সোনার উপরে মনটাকে রেখে দিয়েছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন রাখবেন গোবিন্দের উপরে। তিনি পাঠিয়েছেন, তিনি দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যখন দিতে তখন নিতে, বলা তো যায় না কখন নেবেন কখন দেবেন। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চাই না সে এত পায়, ভাবতেই পারে না। মায়েরা সবাই লক্ষ্য করুন। আর কি বললো? পাকালো মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালো মাছকে। বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালো মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, দেখবেন শরীরে কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ হরি কথা কৃষ্ণ কথা বলে, যতই দুঃখ পাকের মধ্যে ডুবে থাকুক না কেন, তারা সদা আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বর্ষার জল যতই পড়ুক পদ্ম পাতার গায়ে দাগ লাগে না। যারা কৃষ্ণ ভক্ত, পদ্ম পাতার মতো যতই দুঃখের ছাপ শরীরে পড়ুক না কেন, তাদের শরীরে কোনোদিন দাগ হয় না। কেন হয় না? কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের শরীরে দুঃখের ছাপ দেখা যায় না। রামকৃষ্ণদেব বলল, ভগবানকে সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ কি? আর হাততালি দিয়ে রামকৃষ্ণদেব, এখানে রামকৃষ্ণদেব আছে, সবাই মিলে হাততালি দিয়ে। হাতে করো কাম আর মুখে বলো, মানব জন্ম তোমার যাইবে
নারদমুনি ভগবানকে বলল তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে নারদ, সংসারে থেকে যারা ডাকে সে বড় ভক্ত। নারদের মাথাতে আগুন জ্বলে গেল। হ্যাঁ, দিন নাই রাত নাই আমি সারাদিন নারায়ণ করি, আর বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। তুমি যে বললে প্রভু সংসারী ভক্ত বড় ভক্ত, প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে হ্যাঁ দেবো। ভাইজিকে ভগবান বলছে হ্যাঁ দেবো। বলে কি করে দেবে? এক বাটি সর্ষের তেল দিলাম, দেখুন দেখছেন তো, একে বলে কি? কৃষ্ণ ভক্তি। কেউ বলেছিল, শিখিয়ে দিয়েছিল। আমি পরশু তারিখে বীরকুলটিতে গান করছিলাম বর্ধমানে, এই দিকে গান। তো যখন গাড়ি থেকে নামছি না, তখন দেখছি আমার পায়ের সামনে ঠান্ডা লাগছে। কি ব্যাপার? তিনটি এইটুকুটুকু বাচ্চা লম্বা হয়ে পড়ে আছে, আর ঠান্ডা ঠান্ডা হাত। আমরা ওট ওট ওট, কি হয়েছে? আর বলবেন না, আপনার গান প্রত্যেক দিন শুনি, সব আমার মুখস্থ হয়ে গেছে। এইটুকু বাচ্চা, ওই জন্য প্রণাম করলাম। আরো তিনটে লাইন দিয়ে ছোট পেছনে। কে শিখিয়েছিল? ওর মা না বাবা? ও দেখেছে আর প্রণাম করছে। কেন বলুন তো? এগুলো বলতে হয় না, এগুলো ধ্রুব 5 বছর বয়স ছিল, ভগবানকে পেয়েছিল, কেউ শিখিয়ে দিয়েছিল। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল, কেউ শিখিয়ে দিয়েছিল। বাবা মায়ের যদি কৃষ্ণ কৃপা থাকে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই যে বাচ্চাটা যে প্রণাম করে গেল, ওর মা বাবার পুণ্যের জোর আছে বলে এইরকম মেয়ে হলো। আপনাদের কাছে ছোট কথা বলে যাই, আপনারা বাচ্চা ছেলেকে মেয়েকে এরকম মানুষ করবেন। দোকানে যাবেন, বাচ্চাকে কাটা পোশাক কিনে দেবেন না, বাচ্চা মেয়েকে কাটা পোশাক কিনে দেবেন না। সেই মেয়ে যখন 18 বছর বয়স হবে, ওর অভ্যাস হয়ে যাবে ওই কাটা পোশাকটা পরা। এবার আপনি যখন কাটা পোশাক পরে ওকে শিখিয়ে দেবেন, ও যখন 18 বছর বয়স হবে কাটা পোশাক পরবে, আপনার সামনে দাঁড়াবে, বাবা মা লজ্জায় ওর দিকে তাকাতে পারবে না। এরকম মেয়ে আপনি করবেন না। কেন বলুন তো? সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে, কিডন্যাপ হবে, সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। না না, মেয়ে কিডন্যাপ হয়ে যখন বাড়িতে আসবে, চটটা মারতে যাবেন গালে, তার গালে চটটা না মেরে আপনার গালে মারুন। আপনি বাচ্চাটাকে তৈরি করে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না, আপনাদেরকে জেনে যেতে হবে। কীর্তন শুনবো তা নয়, আগে আমার জীবনটাকে পরিবর্তন করো। আমি কি, আমি কেমন, আমি আগে কেমন তেমন তো। আচ্ছা, কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য হাঁড়ি দায়ী না কুমোর দায়ী? বলুন, আপনারা জোরে বলুন, কে দায়ী? কুমোর না হাঁড়ি? আরে কুমোর তো দায়ী। আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না, সেটা বলেন ছেলে আমার মানুষ হলো না, খেতে দেয় না, কেউ দায়ী নয়, কাউকে বলবেন না, আপনি দায়ী। আপনি তৈরি করতে পারেন। আপনি কীর্তন শোনেন না, হরিনাম করেন না, আপনার বাচ্চা করবে কি করে? আপনি কীর্তন শুনতে গিয়ে ছটফট ছটফট করেন, এদিক ওদিক তাকান, আপনার বাচ্চা তো এদিক ওদিক তাকাবে। আপনি ভাবছেন কি? এই যে নিবেদন আপনার সামনে, কীর্তন যখন শুনবে, হাতে তালি দিয়ে, হাতে করো কামার, মুখে বলো মানব জনম তোমার যাইবে, হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো নারদমুনি ভগবানকে বলল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে আমাকে ডাকে সে। তার মানে আপনারা হয়ে গেলেন বড় ভক্ত। জায়গাগুলো লক্ষ্য করুন। ভগবান নারদকে বলল, নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ নেব। তোমার চাইতে সংসারী ভক্ত বড় ভক্ত? বলে প্রমাণ কি? এই দেখো নারদ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 আসবে, এক ফোঁটা তেল পড়বে না। কাঁপতে কাঁপতে 50 হাত এসছে, 50 হাত গেছে। বলছে ঠাকুর, বলে কি? 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলি? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে তালে তালে। হাতে করো কামার, মুখে বলো মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। রামকৃষ্ণ দেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভান। এইদিকে 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 এইদিকে। রামকৃষ্ণ দেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা বলুন তো, ঢেকি দেখেছেন? যে ঘুমাচ্ছে সে বলুন, ঢেকি দেখেছেন? চোখ আমার দুটো হতে পারে, পেছনে যে ঘুমাচ্ছে তাও আমি দেখে রেখেছি। আচ্ছা বলুন, এইদিকে এইদিকে
আজকে যেভাবে আপনারা বসেছেন তাতে আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তো সিদ্ধান্ত যখন নিলাম, আমি আসলে আজকে ভোর 4টের সময় সাঁইথিয়া থেকে গান করে আমি ভোর 4টেই বাড়ি ঢুকেছি। এবার 2-3 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর সময় কে যেন বললো, প্রদীপ তুই আজকে পরিষা গান করতে যাচ্ছিস, ওদের 12টার মধ্যে শোবার ব্যবস্থা করে দিবি, স্বপ্নটা সার্থক করতে হবে। তাই 12টা বেজে গেছে আমার, এবার শোবার ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে। স্বপ্নটা সার্থক না, শোবার ব্যবস্থা করবো না? আচ্ছা বেশ, ঠিক আছে, করবো না। আচ্ছা মায়ের লক্ষ্য করুন, মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলি চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন? যেটা বলুন, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি? যেটা বলুন, যে পা দেয় তার টেনশন বেশি, যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি। আর যে পা দেয়, দুজনের মধ্যে ঝগড়া থাকে, তাহলে কি বলবো? তো তোর যা হবে, তোর যা হবে। ও জোরে জোরে দেয়। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণদেব বললেন, বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে। একজন খরিদ্দার এসে জিজ্ঞেস করবে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, একদিকে বাচ্চাকে স্তন পান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। দাঁড়ান দাঁড়ান, কীর্তনে যে কত মজা আছে দেখবেন, তত্ত্ব বেরোবে, মজা বেরোবে। আচ্ছা বলুন তো মায়েরা, ঝাঁটা তো কিনবেন, অনুকূল ঠাকুর বলেছে ঝাঁটা কিনতে হয় কটা? একবার বলুন তো দেখি, কেমন কীর্তন শুনেছেন? কটা ঝাঁটা কিনতে হয়? কেউ 3টে, কেউ 2টো, কেউ 1টা, যে যেমন পাচ্ছেন। কি 3টে ঝাঁটা কিনতে হয়, খুব ভালো কথা। আচ্ছা 3টে ঝাঁটা কিনতে হয়, 3 জায়গায় রাখতে নাই। কোথায় কোথায় বলুন তো? একটি হচ্ছে রান্নাঘরে। কেন বলুন তো? ঝাঁট দেওয়ার পর রাখবেন না। কেন বলুন তো? রান্নাঘরে কেন রাখবেন না? ওটা অন্নপূর্ণার মন্দির। অনেকে দেখবেন চটি পরে রান্নাঘরে রান্না করে। জিজ্ঞেস করে, দিদি চটি পরে রান্না করছেন? ওটা তো রান্নাঘরের চটি। কি ফ্যাশন দেখুন। আবার অনেকে দেখবেন, আমাদের দেখবেন হিন্দুদের একটা ফ্যাশন দেখবেন, দাদা আচ্ছা বাড়ি করেছেন তো, আর বলবেন না রান্নাঘর, শোবার ঘর আর অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ, কত ভদ্রলোকের মধ্যে কথা বলে দেখুন, ফ্যাশন দেখুন। অ্যাটাচ, এই অ্যাটাচ করতে যে অ্যাটাক করতে যে ফ্যাটাচ হয়ে যাচ্ছে। আগে বাবারা, বয়স্ক বাবারা এসছেন, বলুন রান্নাঘরের সামনে পায়খানা ঘর ছিল কারো? জেরে বলবেন, আপনারা এতজন বসে আছেন, হাত তুলে বলুন ছিল। এটা কে করেছে বলুন তো? যত দিন যাচ্ছে আর বলবেন না জায়গা পাচ্ছি না। জায়গা পাচ্ছে না কি হবে? রান্নাঘরের পাশে করবেন। খেতেও পায়খানা আর শুতেও পায়খানা। অ্যাটাচ, কি 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 ভদ্রলোকের মতো, আমার অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ করতে দিতে গন্ডগোল হয়ে যায়। তবে বলে রাখি মায়েরা, ঝাঁটা আপনারা দেখুন, যুক্তি আছে কীর্তনে, ঝাঁটা আপনারা 3টে কিনবেন, আর রাখবেন না কোথায়? ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঝাঁট দিয়ে ঝাঁটা রাখতে নেই, অমঙ্গল হয়। আর ঝাঁটা রাখবেন না কোথায়? শোবার ঘরে। পেছনে যারা আছেন, আগে যারা আছেন, মজা আছে কীর্তনে, ধীরে। শোবার ঘরে, শোবার ঘরে ঝাঁটা রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে, আপনারা দেখছি ইশারাতেই বুঝে যান, অন্য জায়গাতে বুঝতে পারে না। বলে কি দেখালেন, বুঝতে পারলাম না। না না, সব জায়গাতেই বুঝি। কেন বলুন তো? দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আচ্ছা, আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। 2টো মন্ত্র শিখিয়ে দেবো। একটি আধ্যাত্মিক জগতে ভাগবতীয় তত্ত্ব, একটি বাস্তব তত্ত্ব। এই দিতে স্বামী স্ত্রীতে ঝগড়া হলে মনস্তত্ত্ববিদরা বলছে, বিজ্ঞান বলছে, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে বিজ্ঞান বলছে প্রথম বাচ্চার মনটা নষ্ট হয়। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যারা গুণীজন আছেন, কীর্তন শোনেন, তারা শুনে রাখুন, বহু পড়াশোনা আমাদের করতে হয়, বহু রকম জানতে হয়, বহু রকম করে ভক্তদেরকে রাখতে হয়। আপনারা যে বসে আছেন না, বহু রকম করে আপনাদের রাখতে হয়। তো জানিয়ে দিতে হয় শিক্ষামূলক কথা। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, প্রথম নষ্ট হয় কে? আপনার সংসার নয়, আপনার বাচ্চা, আপনার ভবিষ্যৎ। বলবেন কেন? আপনার চাইতে আপনার বাচ্চা সব চাইতে বেশি জানে। তার প্রমাণ আপনাদের সামনে বাচ্চা নাই, আপনাদের সামনে বাচ্চা দেখতে পাচ্ছেন, অন্য জায়গায় দেখতে পাই। এখানে একটা বাচ্চা দেখেছি, পাশে 2টা রয়েছে। আচ্ছা বাবা, তুই একটু জোরে বলবি তো। ছোট বাচ্চা রয়েছে এখানে, জোরে বলবি, কেউ বলবেন না। আর ছোট বাচ্চা যারা পাশে বসেছিস তারা বলবি। মায়েরা দেখুন, আপনারা কেউ বলবেন না। এই বলতো, বর যখন বিয়ে করতে যায়, সাদা কাপড়টা ঢাকা দেয়, আর মেয়েটাকে পিঁড়িতে করে চাপিয়ে আনে, চোখে কি ঢাকা দেয়? জোরে বলবি, একটু জোরে বল। দেখেছেন কেমন পাটি বসে আছে? দেখেছেন? বলছে পান। এখানে কম আছে বলে অন্য জায়গাতে বলে পান বলি। তার মানে আপনাদের চেয়ে আপনাদের বাচ্চারা জানে। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয় কেন? এতজনের বিয়ে হচ্ছে, হাত তুলে কেউ বলতে পারবেন পান ঢাকা দেওয়া হয় কেন? আর বলবেন না, তখন তো উপবাস ছিলাম, পান ঢাকা দিয়ে ছেড়ে ফেলেছি। কিন্তু পান ঢাকা দেওয়া হয় কেন? তত্ত্ব কি বললো? পান হলো যোগমায়া, পান হলো যোগমায়া। পান ঢাকা দেওয়া হয় কেন?
পান হলো যোগমায়া। আমার বয়স্ক বাবার এখানে আছেন, আমার বাবার 81 বছর বয়স, এবছর দেহ রেখেছেন। অনেকে এখানে 70, 81, 80 আছেন। আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন। আমার বাবা ডাক্তার ছিলেন, তিনি বললেন কীর্তন করবি, ঝাল মশলা টক সব কিছু দিবি, তার মধ্যে শিক্ষা থাকবে। টক দিবি তত শিক্ষা থাকবে, ঝাল থাকবে তত শিক্ষা থাকবে, মিষ্টি থাকবে, প্রত্যেকটা জিনিসের শিক্ষা থাকবে। প্রত্যেকটা খাবারের যেমন প্রোটিন থাকা উচিত, কোয়ালিটি থাকা উচিত, প্রত্যেকটি তত্ত্বের মধ্যে কোয়ালিটি থাকবে, একটু বলে রাখি। আচ্ছা, মায়েরা পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানের নাম কি? পান হলো যোগমায়া। আমার দিকে তাকান, পান হলো যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে স্বামীর সঙ্গে স্ত্রীর মায়ার, জোরে বলুন কি, স্বামীর সঙ্গে স্ত্রীর মায়ার যোগ হয়ে যাবে। এই গানটি কয়েকদিন আগে একটা বাড়িতে বাঁচাছিলাম, বয়স্ক কাকাবাবু বাড়িতে। উনি বললেন, প্রদীপ বাবা তোমার সব কীর্তন ভালো লাগলো, এক জায়গায় গন্ডগোল হলো। বললাম কি? তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান সরানোর আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, ওই জন্য আর পান থাকে নাকি বাবা? কি বলছেন? বয়স্ক বাবারা মনে মনে হচ্ছে। আবার দেখবেন কি ফ্যাশন দেখবেন, আপনি বয়স্ক বাবা, আপনার বৌমা তার ছেলেকে মানে আপনার ছেলেকে ডাকছে স্বামীর নাম ধরে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে। না না, একটু লজ্জা লাগাও দরকার নাকি, না কি বলছেন? একটু লজ্জা লাগা দরকার তো নাকি? এবার কাল থেকে যারা ডাকে না, তারা বুঝতে পারবেন দাদারা বলছে যাক আপনি কাজ করে গেলেন, আর ডাকবে না। আর তাপস, তাপস বলে কেউ থাকলে কিছু মনে করবেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা মাধব কি। এইবার বলে যায়, এইবার বলে যায় স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা সুন্দর তত্ত্ব বলবো, একটা বাস্তব, একটা ভাগবতীয় কথা। যেমন বাস্তব বলবো, তার পেছনে ভাগবতীয় কথা, শুনবেন ভালো করে। আমাদের পাশের গ্রামে এক সাধু বাবা এসছেন। আমাদের পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রী ঝগড়া করছে। পাড়ার মেয়েরা বলল ঝগড়া তোমাদের বন্ধ হবে না চিরকাল, একটা উপায় করলে বন্ধ হবে। পাশের গ্রামে সাধু বাবা এসছে, ও মন্ত্রপুত জল দিচ্ছে, ওটা খেলেই কিন্তু ঝগড়া বন্ধ হয়ে যায়। এখন স্বামী স্ত্রী দুজনে সাধু বাবার কাছে গেছে। যারা প্রকৃত সাধু বাবা হবে তারা কিন্তু সব জানতে পারে। সাধু বাবা চুপচাপ বসে আছে, স্বামী স্ত্রী গিয়ে বসেছে তার সামনে, গিয়ে জিজ্ঞেস করছে সাধু বাবা, কি হলো মা? মেয়েটি বলছে, আর বলবেন না বাবা, খালি খুটুর বুটুর লেগেই আছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করছে ইশারা করে মেয়েটাকে, কে বেশি ঝগড়া করে? মেয়েটা বলছে, আর ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া? ছেলেটা বলছে। তখন দেখলো যে ছেলে যদি 4টা বলছে, মেয়েটা 25টা বলছে। সাধু বাবারা বুঝতে পারে তো, বলছে মা, ছেলেটাকে বলছে তুই যা বাড়ি যা, বাড়ি যা। মেয়েটাকে বলছে তুই এদিকে আয়, তোকে মন্ত্রপুত জল দিলাম ফুসফুস করে, এই জলটা তুই নে বাড়ি নিয়ে যা। তোর স্বামী যখন 4টা বলে তোর মাথা গরম হয়ে যায়, 25টা বলে ফেলিস। ও যখন 4টা বলবে তখন তুই কিছুই বলবি না, মন্ত্রপুত জলটা হাতে নিবি, মুখের ভেতরে ভরবি, গিলবিও না ফেলবিও না। বুঝেছেন কেমন কীর্তনে মজা আছে? সারা রাত্রি হলো অসুবিধা নেই। এই জন্য সব জায়গাতে গিলবি না ফেলবে না মানে কি মা? এই দেখুন, এইটি যদি করতে পারেন, মানে বোবা যদি সাজা যায়, আর কোনদিন ঝগড়া হবে না। আর ভাগবতীয় কথা, জোরে বলুন, ভাগবতীয় কথা বলবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভাগবত বলল স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করো, ভজন 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 ভোজন ভজন ভজন ভজন। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দেবেন তারপর ভজন, তাকে দেবেন তারপর ভজন। ঝগড়া নাই। সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে ভগবানের ভজন, ভোজন আর ভজন যদি এক হয়, তাহলে আপনাদের ঝগড়া হবে না। আচ্ছা, ভজন যদি এক হয়, সবাই মিলে হাত তুলে একটু ভগবানের ভজন করে নিন, কৃষ্ণ কেশব, সবাই মিলে একসঙ্গে হাত তুলে ভজন করে নিন। স্বামী স্ত্রী আসুন আর না আসুন, আপনার স্বামী স্ত্রী আসুন আর না আসুন, ভাগবতীয় কথা অনুযায়ী আমরা এখানে সবাই ভজন করবো, সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব। এই গানটা যখন গাইবেন, মনে মনে ভাববেন সংসারে আমার আপন বলতে কেউ নাই, একমাত্র কৃষ্ণ। একাই এসছেন, একাই যাবেন। এখন মনে মনে ভাবুন আমি গোবিন্দের চরণে বসে আছি, আমার পৃথিবীতে কেউ নাই। এই গানটা গান, দেখবেন ভজন আপনাদের অবশ্যই। সবাই মিলে ভক্তি ভরে আজকে মন্দিরে বসে আছেন প্রভুর সামনে, সবাই প্রভুর সামনে বসে আছেন, করজোরে তালি দিয়ে দিয়ে গাইবেন কৃষ্ণ কেশব। সবচাইতে আমার ভালো লাগছে, সবচাইতে ভালো লাগে বা ভালো লাগছে কম বয়সের ছেলেরা।
এখানে যারা কীর্তন শুনছে বেশিরভাগ কম বয়সের ছেলে। এখানে তো কম, আজকে পরিষদে কম। কালকে সাঁইথিয়াতে ছিলাম, 14,000 মানুষ, জায়গা দিতে পারে নাই, প্যান্ডেল খুলছে তো খুলছে, লোক ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এত ভিড়। পরশু ছিলাম আমি বীরকুলটিতে, কমিটি ভয়ে পালিয়ে গেল, এত লোক হয়েছে জায়গা দিতে পারছে না, কমিটি ঘরের ভেতরে ঢুকে গেল, বলে গাল দেবে কেন, দরকার নেই, কীর্তন শেষ হোক তারপরে বেরোবো। আজকে পরিষদে একটু কম পেলাম, কিন্তু কম পেলে কি হবে, যতগুলো পেলাম পাকা পেলাম না। সবাই মিলে একটু ভক্তি করি। কৃষ্ণ কেশব, একসঙ্গে, কৃষ্ণ কেশব সোধা মাখা এই রাধা রানী কি, খুব জোরে বলবেন কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি, দেখলাম ডুবে গেছেন কত। এবার সবাই একটু মাথায় কাপড় নিন, বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে। সবাই দাদা ভাইরা যাদের রুমাল আছে, তোমার তোয়ালে আছে, যাদের কাছে রুমাল তোয়ালে আছে তারা মাথায় নিন, যদি থাকে সঙ্গে আপনার নিন, আপনাদের কাজে লেগে যাবে। সবার মধ্যে বিল্লমঙ্গল উদ্ধার হবে। আপনার সবাই যে যেখানে বসে আছেন দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিয়েছেন, মেনে চলুন এই কথাটি, আপনার জীবনে কাজে লেগে যাবে। ভক্তি ভরে মেনে চলুন। যে যা এনেছেন মাথার মধ্যে রুমাল বলুন, তোয়ালে বলুন, যদি না এনেছেন একবার মাথায় হাতটা ঠেকে নিন, জোড়া হাত, তারপর আপনারা চুপচাপ করো জোরে বসুন। বিল্লমঙ্গল যাচ্ছে মায়ের। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না জোরে বলুন মূলে। তবে আপনারা যখন মাথায় কাপড় নিলেন, মাথার কাপড়টা কথা একটু বলে যায়, দাদা ভাইরা বাবারা যারা এসছেন একটু মন দিয়ে শুনবেন। মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা, এটার নাম সভ্যতা। সব মেয়েরা এটাই নেবে। মুসলিম মেয়েদের দেখবেন, অন্যান্য জাতির মেয়েদের দেখবেন, ওরা মাথার কাপড়টা ছাড়ে না। আমি অ্যাপেলো চেন্নাই একবার চিকিৎসা করাতে গিয়েছিলাম, একজন মহিলা ছিলেন বিখ্যাত ডাক্তার, মানে ডাক্তারিনী। তিনি সালোয়ার কামিজটা পরেছেন, কিন্তু মাথার এইখানটা এরকমই রেখেছেন। জিজ্ঞেস করলাম, আপনি এত বড় ডাক্তার, এটা কি করে করছেন? বলছে, এটা আমার বাবা মা বাচ্চা থেকে শিখিয়ে দিয়েছে, তুই যত বড় ডাক্তার হও না কেন এই জায়গাটাকে ঠিক করে রাখবি। মনমোহন সিং যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাকড়ি কোনোদিন খুলেছিলেন? ধর্মের জায়গাতে সবাই পাকা থাকে বাবা। যারা বিখ্যাত ব্যক্তি হন তারা ধর্মকে আঁকড়ে ধরেন। এখানে অনেক শিক্ষিত, অনেক গুণীজন ব্যক্তি কীর্তন শুনছেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছেন এখানে, কিন্তু কীর্তন তারা শুনছেন কেন? রাজহংসের মতো আসল জিনিসটা নিয়ে নিচ্ছেন, দুধটা নিয়ে নিচ্ছেন, আর ওটা ফেলে দিচ্ছেন। বড় বড় যারা বিখ্যাত লোক হয় তারা কিন্তু কীর্তন শোনে। একটু আপনাদের বলে রাখি, তারা ভক্ত হয়। অ্যাপোলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, আমি যাকে চিকিৎসা করেছিলাম তার নাম জোসেফ ভি টাচিল, খ্রিস্টান ডাক্তার। কিন্তু অবাক হয়ে যাবেন, তার কাছে যখন চিকিৎসা করাতে গেলাম, তার টেবিলের মধ্যে কৃষ্ণের ছবি রয়েছে, যীশু খ্রিস্টের ছবি রয়েছে। জিজ্ঞেস করলাম, টেবিলে কৃষ্ণের ছবি, যীশু খ্রিস্টের ছবি? উনি বলছেন, ইনিই তো সব, আমি তো শুধুমাত্র মানে করে যাচ্ছি, উনি তো করাচ্ছেন। আপনি ভালো হবেন কি না হবেন তার জন্য তো আমি দায়ী নই, উনি করাবেন, আমি এত বড় ডাক্তার দিয়ে তার উপর বিশ্বাস আছে। আর আমাদের পশ্চিমবাংলা কিছু ডাক্তার আছে, বলবে আমি তো সব, আই এম রয়্যাল বেঙ্গল টাইগার, আমার দ্বারা সব কিছু হবে, দেখবেন বলে না। কিন্তু ওরা কি করে? ঈশ্বরকে বিশ্বাস করে কাজ করে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এদিকে তাকাবেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি একটা সোলার সিস্টেম তৈরি করেছেন, সৌরজগৎ, কাঁচের মধ্যে। সৌরজগৎ, গোটা পৃথিবীটা কাঁচের মধ্যে দেখেছিলেন। ওর বন্ধু জিজ্ঞেস করেছিল, ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা সোলার সিস্টেমে দেখিয়েছো। তখন সঙ্গে সঙ্গে আইজাক নিউটন বলল, ধন্যবাদ আমাকে দেবার আগে ওনাকে দাও যিনি এত বড় সৌরজগৎটা তৈরি করেছেন। বিখ্যাত মানুষ যারা হয় তারা ভগবানকে আশ্রয় দিয়ে থাকে। আর দেখবেন ছেঁতো মানুষ যারা হয়, এই আধা পণ্ডিত আধা, এরা দেখবেন ভগবানকে ভালোবাসে না। আমাদের দেখবেন অনেকে বলে ভগবান টগবান মানি না, দেখবেন অনেকে বলে আমি ভগবান টগবান মানি না। আমাদের মধ্যে, অন্য জাতির মধ্যে নেই, এগুলো আমাদের মধ্যে আছে। আপনাদেরকে বলে যাই, আপনারা যে যেখানে বসে আছেন, খুব দামি কথা, সম্রাট আলেকজান্ডার যখন মরবে সেনাপতিকে বলল, সেনাপতি মৃত্যুর আগে 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। প্রথম ইচ্ছা কি? আমাদেরকে দেখান, আমি যখন মরবো লিখে নাও, কি? আমার মৃতদেহ কাঁধে করে নিয়ে যাবে না সাধারণ লোক, কারা নিয়ে যাবে? ডাক্তার বাবুরা। আমার মৃতদেহ কাঁধে করে নিয়ে যাবে কে? সাধারণ মানুষ না, ডাক্তার বাবুরা। সেনাপতি লিখছেন, স্যার লেখা হয়ে গেল। দ্বিতীয় ইচ্ছা কি? লোক মরে যায়, চিত হয়ে শুয়ে দেয়, তাকে কাপড় ঢাকা দেওয়া হয়। কিন্তু আমি যখন মরে যাব, আমাকে চিত হয়ে শোয়াবে না, আমাকে উপর করে শোয়াবে, ওপরে সাদা কাপড় ঢাকা দেবে, হাত দুটো ঝুলতে যাবে। সেনাপতি লিখলো, ঠিক আছে স্যার, লিখে দিলাম। 3 নম্বর বলুন, আমি যখন মরবো যে টাকা রোজগার করলাম সেই টাকা আমি মরার পর ছড়াতে যাবে। ঠিক আছে স্যার, লিখে দিলাম। সেনাপতি জিজ্ঞেস করছে, এক এক করে জিজ্ঞেস করছে, স্যার আমার মানে জিজ্ঞেস করতে ভয় লাগছে, কিন্তু একটু বলতে হবে আপনাকে। কি? আপনি যখন মরবেন তখন আপনি কেন ডাক্তারবাবুর আপনাকে বয়ে নিয়ে বেড়াবে কেন? সাধারণ মানুষ বইবে না কেন? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, আমাকে ডাক্তার বয়ে নিয়ে যাবে কেন? আসে যদি ডাক্তার
কি করিবে ডাক্তার, যুক্তি দেখুন, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, ডাক্তার রোগের উপশম দেয় বাঁচাতে পারে না। উত্তম কুমার যখন মরে গিয়েছিল তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করা হলো আপনি বাঁচাতে পারলেন না, বলছে 23 বার চেষ্টা করলাম 24 নম্বরে ফেল হয়ে গেল, আর পারলাম না। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার, ওই জন্য ডাক্তাররা বই নিয়ে বেরাক, ওরা দেখিয়ে দিক যে আমাদের কোনো হাত নাই, মৃত্যুর কাছে সবাই হেরে যায়। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে তাকে মাথা নত করতে হয়, কোটি টাকার মালিক হলো তাকে একটা মৃত্যুর কাছে তাকে মাথা নত করতেই হবে। এগুলো শিখিয়ে দিয়ে গেলেন। দিতে ইচ্ছা স্যার, এরকম করে হাতটা নিয়ে যাবো কেন আমাদের দিকে, এরকম করে কেন? আমি জগৎকে দেখাতে চাই আমি এই রাজত্ব লাভের জন্য কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাবাকে হারিয়ে দিলাম কত ছেলের কাছ থেকে, কিন্তু এত বড় রাজত্ব করলাম, এত টাকা করলাম, যাবার সময় কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, আমি যাবার সময় কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম? আর তৃতীয় কি, আর তৃতীয় কি, আমি যখন মরবো সব আমার ছড়িয়ে ছড়িয়ে যাবে, টাকা পয়সা শোনা যায় না। তার মানে আমি যে এত টাকা রোজগার করলাম আমি কি নিয়ে গেলাম, যা করলাম এখানে ফেললাম। ওই জন্য আমরা যখন মরে যাই, আমরা যখন মরে যাই তখন আমাদের টাকা পয়সা ছড়াই না, যেটা বলুন, টাকা পয়সা ছড়াই না? কোনগুলো ছড়াই বলুন তো? অচল পয়সা, যে পয়সাগুলো চলে না সেগুলো চলে। তা আপনারা যখন মাথায় কাপড় নিয়েছেন সবাই বাবু হয়ে বসুন। আর মাথার কাপড়ের কথা যখন এলো তখন একটু বলে দিই আপনাদের, মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। আপনারা কাল থেকে মাথার কাপড় নেবেন, যে মেয়ে মাথার কাপড় নিয়ে সুন্দর লাগে, দাদারা বলছেন বলুন বলুন, এইগুলোই তো কমে গেছে। মাথার কাপড়টা এরকম করে নেবেন। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল 95 বছর। আমার মা বেঁচে আছেন 75 বছর, মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা বেঁচে আছেন সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে হয়ে গেছে। আসলে বলুন তো মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, যেটা বলুন তো, ভাসুর দেখলে পর্দা নিত না? ভাসুর দেখলে, এখন ভাসুর দেখলে পর্দা নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা, ভাসুর যেদিন থেকে হলো। তাই সবাই মিলে মাথায় কাপড় নিন। বিল্লমঙ্গল চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। যেতে যেতে দেখলো কাকে? অহল্যা নামে একটা সুন্দরী রমণীকে দেখলো, আর দেখেই মনে মনে ভাবলো বাহ, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? এই মেয়েটির বাড়ি যাব, এর বাড়িতে সেবা করব, আর দক্ষিণা স্বরূপ আমি এই মেয়েটাকেই চেয়ে বসবো। এরা সতী নারী যারা হয় তারা বুঝতে পারে পুরুষকে, যারা সতী নারী হয় খারাপ পুরুষকে দেখলে বুঝতে পারে, বাহ মেয়ে লোকটা স্বভাব তো ভালো নেই, তো কেমন তাকাচ্ছে আমার দিকে। দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিৎকার করলো, ভিক্ষাং দেহি মাতা। ওইখানেই বিল্লমঙ্গল ভুল করলো, মা মাই ভিক্ষা দা, মায়া মাই ভিক্ষা দা, কিছু ভিক্ষা ভিক্ষা। এত বড় অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এত বড় সেবা আপনাদের দানের দ্বারা চলছে। এই পরিষা আশ্রমবাসী বা পরিষার কীর্তন কমিটি যারা আছেন, এত বড় সেবাটা কিন্তু আপনাদের দানের দ্বারা চলছে। এই জন্য আপনাদেরকে বলি, আপনার দান করবেন ভালো ভালো জায়গা। এখন কেউ পয়সা দিতে আসবেন না, 2 মিনিট আপনার দান করবেন। জায়গাটা লক্ষ্য করুন, দান যে করে তার হাত কোথায় থাকে? ওপরে না নিচে? জোরে বলুন। যে নেয় তার হাত নিচে থাকে, যে দেয় তার হাত ওপরে থাকে। আপনি দান করবেন, আপনার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। কিন্তু মনে রাখবেন, দান করবেন প্রাণ ভরে, এতে কোনো কার্পণ্যতা রাখবেন না। যেমন আপনাদের এখানে নাই, আমাদের ওদিকে আছে। আমার বাড়ি তো বীরভূম, আপনাদের বর্ধমানের পাশে, কিন্তু তার পাশে কি আছে? এদিকে দেখান, তার পাশে কি আছে? ঝাড়খণ্ড। আসতে ঝাড়খণ্ড। ও এই যে মায়েরা, ওখানে কীর্তন হলে কি হয় জানেন? ওখানে কোন একজন ব্যক্তি বৈষ্ণব, উনি কি করেন, একটু তিলক নেয়, তিলক নিয়ে আপনাদেরকে তিলক দেন। আর কি করে? এদিকে দেখান, তিলক নেন, আপনাদেরকে তিলক দেন, আর আপনার 2 টাকা 5 টাকা করে দেন না? এটা নিয়ম। কিন্তু ওখানে দেখতে পাচ্ছি একজন তিলক দিচ্ছে বৈষ্ণব, সবাই টাকা দিচ্ছে, কিন্তু একজন 1 কোটি টাকাওয়ালা মালিক সামনে বসছে ধুতি পাঞ্জাবি পরে, সবাই দিচ্ছে, এদিকে দেখান, সবাই দিচ্ছে, ও খালি পকেটের মধ্যে হাতটা এমনি এমনি করছে। আমি ভাবলাম এমনি এমনি করছে কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, 2 টাকাটা দেবো না 5 টাকাতে দেবো। ভগবান বলছে তোর পকেটে আছে কত ওটাও জানি, তোর ব্যাংকে আছে কত জানি ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেরাবি, 2 টাকা 5 টাকা 10 টাকা সব তোর বেরিয়ে যাবে। এই যে নিবেদন আপনাদের কাছে, দান করবেন মায়েরা, দান করবেন কিন্তু নাম দেবেন না। আস্তে এইদিকে, দান করবেন কিন্তু নাম দেবেন না। অনেকে বলে না পিতা স্মৃতির উদ্দেশ্যে
50,000 টাকা আমি দিলাম, এ নাম আপনারা করবেন না। যদি তাই হয় তাহলে বীরভূমের একচক্রগ্রাম নিতাই ধাম যাবেন, তারাপীঠ মন্দির যাবেন, বিরাট বড় মন্দির তৈরি হয়েছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। জিজ্ঞেস করেছি এত ট্রাক, এত বালি, এত সিমেন্ট ট্রাক আসছে, কে পাঠাচ্ছে? ওখানকার কর্মকর্তারা কি বলে জানেন? যে দিচ্ছে সে নাম দেয় না। ড্রাইভারকে জিজ্ঞেস করছে 1 ট্রাক পাথর কে পাঠিয়েছে? বাবু বলেছে নাম দিতে বারণ করবি। নামটা লোকের খাতায় নয়, মানুষের হৃদয়ে নয়, ভগবানের খাতায় লেখা। আপনি মানুষের খাতায় লেখাবেন, ও তো 2-4 দিন পরে ভুলে যাবে। ভগবানের খাতায় লেখাবেন, ও ভুলবে না। ওই জন্য আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, ওখানে একটা ফ্যান দিয়েছে একটা ছেলে নিয়ে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। ও ফ্যানের নিচে লিখেছে যে রাজুবালা সরকার। এখন রাজুবালা সরকার, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এখন শেষে ছেলে মেয়ে মায়ের স্বপ্ন দিচ্ছে। মা বলছে খোকা তুই কেমন আছিস? বলছে মা যেদিন থেকে তুমি চলে গেছো একবারও ভালো নাই। বলছে আচ্ছা বাবা তুই তো ভালো না, স্বামী যে আরও ভালো নাই। বলে কেন? আমি খালি ঘুর 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 করে ঘুরে আছি। এই জন্য আপনাদেরকে বলি দান করবেন কিন্তু নাম দেবেন না, কোনো জায়গাতে নাম দেবেন না। তবে বলে রাখি দান কাকে করবেন, আস্তে, দান কাকে করবেন? অযথা জায়গায় দান করবেন না। যেমন বলে না মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, এমন একজনকে ডেকে খাওয়াবেন যে ভগবানকে দিয়ে তারপর খায়। ভগবানকে দিয়ে যারা খায় তারা কারা? বৈষ্ণব মানুষ। ভগবানকে নিবেদন করে খায়, এদেরকে আগে খাওয়ান। এখন টাকা দেবেন না, বারবার বলছে এখন টাকা দেবেন না। বসুন, এখন টাকা দেবেন না, কীর্তনের ডিস্টার্ব হয়। আপনার যদি বাড়ি যাবার সময় থাকে তাহলে টাকাটা আপনি মন্দিরে দিয়ে চলে যাবেন, এটা আমার নিবেদন নেই। এই দিয়ে টাকাটা তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। তো দানটা কিভাবে দিতে হয়? আমি যে জায়গায় ছিলাম মনোনিবেশটা নষ্ট হয়ে যায়, যেটা বলতে যাই সেটা অন্যদিকে চলে যায়। অনেক কথা বলতে হয় তো কথা শেষ হয়ে যায়। লক্ষ্য করুন, দান দেবেন কোথায় মায়েরা? দান দেবেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই তাকে দেবেন। একজন চিৎকার করে বলে উঠলো এই যে মা 4 দিন খাই নাই, 10 কেজি চাল দাও। আপনি দুঃখ ভরে 4 কেজি দিলেন, ও মদ খেলো ওটাকে বিক্রি করে। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন, উনি মন্দিরে গেলেন, প্রসাদ তৈরি করলেন, ভগবানকে দিলেন, আর ভগবানকে দিয়ে বললেন হে গোবিন্দ এটা যার তার যেন মঙ্গল হয়ে যায়, নেতাই গৌর হরি বল বলে আপনার মঙ্গল কামনা করে দেয়। এই জন্য বলে রাখি দেবেন কাকে, খাওয়াবেন কাকে? মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, অনেককে খাওয়াচ্ছেন, অন্তত একদিন 10 জন বৈষ্ণবকে এনে সেবা করাবেন। বৈষ্ণবের আশীর্বাদটা পাকা। কেন? যে লাল গাড়িতে চেপে এলো সে কোনোদিন ভগবানকে খাওয়ায় না, নিজেই চিরকাল খেয়েছে। সে আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, দেওয়ার পর যখন ফিরে গেল লোকে জিজ্ঞেস করলো বাবু কেমন খেলেন? আর বলবেন না পোলাওটা তো ভালো ছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার খেয়ে যায়, যদি নুন ভাতও হয়, কি বলবে কেমন খেলে বাবা? খাবার বলতে নেই গো, প্রসাদ, অমৃত খেলাম, আশীর্বাদ করে গেলাম। কি তোমার মেয়ে স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু। ওই যে 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল, ওটা 2 বছর কি 1 বছর হইল, আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার মেয়ে বা ছেলেকে, ওটা চিরকালের জন্য পাকা হয়ে গেল। এই জায়গাগুলোকে ঠিক করতে হয়, এই জায়গাগুলো ঠিক করতে আমরা তো ভুল করি। কার্ডের মধ্যে লিখি না শুভ বিবাহ, লিখি না বলুন শুভ বিবাহ, সবগুলোতে ভুল করি। ভুল ধরাতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে। শুভ বিবাহ লেখেন না কার্ডের মধ্যে, কি করে শুভ হয়? যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে বিবাহ শুভ কি করে হয়? বিচার করে বলুন আপনারা। আপনারা বলবেন হাত তুলে বিচার কি করে হয়? যেখানে রক্ত ঘাটা হয় সেখানে শুভ বিবাহ কি করে হয়? অনেকে দেখবেন, এদিকে দেখান, অনেকে দেখবেন কোর্টে যায় না, আদালতে লাল কাপড়টাতে হাত দিয়ে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তারপরে ঝুরি ঝুরি মিথ্যা বলতে শুরু করে। ওই ঝুরি ঝুরি মিথ্যা বলে তৎক্ষণাৎ জেতা যায়, কিন্তু ভগবানের খাতাতে কোনোদিন জেতা যায় না। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন এমন একটা জিনিস, রাত্রি শেষ হলো আপনাদের আশা পূর্ণ হবে না। বিল্লমঙ্গল যখন ঢুকেছে, অহল্যার স্বামী বেরিয়ে এসে বলল কে তুমি? আমি ব্রাহ্মণ। কি চাও? সেবা। অহল্যাকে বলল অহল্যা বাড়িতে বৈষ্ণব এসছে, সেবা দাও। অহল্যা যখন রন্ধন করে সেবা দিল, মা এইদিকে তাকান, অহল্যা যখন সেবা দিল না, তখন মাথার কাপড়টা মাথায় নিয়েছে, দেখতেই দেয় নাই মুখটাকে। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বাহ এতদিন পরে সুন্দরী রমণী পেয়েছি, আর ছেড়ে দেবো না এই চিন্তা। তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। যেই না ব্রাহ্মণকে অহল্যা স্বামী বলে উঠল ব্রাহ্মণ বৈষ্ণব, যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে সেবা করাতে হয় দক্ষিণা দিতে হয়, বলো ব্রাহ্মণ তুমি কি দক্ষিণা চাও? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল সুযোগ পেয়ে বলল দেবে, তবে দাও তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। বিল্লমঙ্গল যেই না বলেছে সেবায় লাগিয়ে দাও, অহল্যা স্বামী চিৎকার করে বললে এ কথা বলো না, বলো না,
এমন করে আমার স্ত্রীকে আমি তোমাকে দিতে পারবো না। বিল্লমঙ্গল অভিশাপ দিল অহল্যার স্বামীকে, তুমি যদি তোমার স্ত্রীকে আমায় না দেবে, অভিশাপ দিলাম 1 সপ্তাহ পেরোবে না, তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর হাতের শাঁখা চলে যাবে, তোমার মৃত্যু হবে। আমি যজ্ঞ সত্য হাতে নিয়ে বললাম, তোমার স্ত্রীকে না দিয়ে তোমার মৃত্যু হবে। সতী নারী যারা হয়, অহল্যা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। স্বামীকে ডেকে বলল, স্বামী, মেয়েদের স্মৃতির সিঁদুর হাতের শাঁখা হচ্ছে সব। আমার হাতের শাঁখা স্মৃতির সিঁদুর যদি চলে যায়, জীবনে আমার বলতে আর কেউ থাকবে না। যদি তুমি অনুমতি দাও স্বামী, আমি ওর সেবায় লাগবো। পারবে তুমি? হ্যাঁ, এসো আমি সাজিয়ে দিই। অহল্যার স্বামী সাজাচ্ছে, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলো, দিল জাদু, মাথায় দিল ঘোমটা। দিল ঘুমটা। জায়গাটা লক্ষ্য করুন, যে জায়গায় বসে আছেন জায়গাটা লক্ষ্য করুন। স্বামী হয়ে তার স্ত্রীকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বিল্লমঙ্গলের কাছে। বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে যখন দরজাটা বন্ধ করে তার স্বামী চলে গেল, তখন অহল্যা মনে মনে বলল, ছি ছি ছি, আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে মরে গিয়েছিলাম না কেন? একজন নারী হয়ে পর পুরুষকে নিজের দেহ বিক্রি কি করে করবো? আমি পারবো না। কিন্তু আমি যে কথা দিয়েছি, আমার স্মৃতি সিঁদুর হাতের শাঁখা রক্ষা করার জন্য আমি সব করতে পারি। আমার স্বামী আমাকে অনুমতি দিয়েছে। এইদিকে তাকান মায়েরা, অহল্যা কিন্তু মাথার কাপড়টা এরকম করে নিয়েছে, চুপচাপ, মুখটা দেখতে দিচ্ছে না। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, বা বা বা, এতদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হবে। এই চিন্তা, তুমি আমায় পাঠালে বৃন্দাবনে, আমি যাব না, আমি পেয়েছি একজন সুন্দরী রমণী। এই বলে কি করেছে দেখুন, যেই না অহল্যা বলে উঠল, ব্রাহ্মণ আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। আমার দিকে তাকাবেন, কীর্তন হচ্ছে অভিনয়, নাটক। একটা নাটকের মঞ্চে 10 জন অভিনয় করে, এত তো মানুষকে রাখে। একটা কীর্তনে আসলে একজন কীর্তনীকে অভিনয় করতে হয়, নইলে ভক্ত বসে থাকে না। আমার দিকে তাকানো, অহল্যা কি করছে? ঠাকুর ঠাকুর, আমার দিকে তাকাচ্ছ কেন? আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো ঠাকুর। আমি যে তোমার সেবায়। আমার দিকে তাকাচ্ছ কেন? বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকিয়ে চমকে গেল, একি এ আমি কাকে দেখছি? একে আমি অহল্যা বলছে, এমন করে তাকাচ্ছ কেন? বিল্লমঙ্গল বলছে, কেন তাকাচ্ছি জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে তো, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। একি ওগো জনম, তুই আমায় মা বলে ডাকলি? বিশ্বাস করো মা, আমি কামনার বসে তোমার কাছে ছুটে এসেছিলাম। আমি তোমার মুখের দিকে প্রথমে চাইলে আগেই সরে যেতাম মা। আমি কৃষ্ণকে ত্যাগ করে কামিনী কাঞ্চনে ছুটে এসেছিলাম কৃষ্ণচরণ বাদ দিয়ে। কিন্তু তোমার মুখটা দেখার পর, ছোটবেলা আমার মা মরে গিয়েছিল, সেই মুখটাকে দেখে মনে হলো এ আমার কেউ নয়, আমার মরা মায়ের মুখ। কি চাস তুই, কি চাস? আমি তো কোনোদিন মা হতে পারি না। তুই যখন মা বলে ডাকলি, বল তুই কি চাস? দেবে মা? আমায় একটা জিনিস দাও। কি? তোমার মাথায় যে দুটো সোনার ক্লিপ আছে, কাঁটা, ওই দুটো আমায় দাও। কি করবি? ওই কাঁটা দুটোকে নিয়ে এই নয়নের কাছে নিয়ে গিয়ে বলবো, নয়ন, কৃষ্ণচরণ বাদ দিয়ে কামিনী চঞ্চনে মাতিয়ে দিলি। এই দেখো মা, আমি তোমার সামনে জগৎকে দেখাতে চাই, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ বাদ দিয়ে কামিনী কাঞ্চনে মাতালি। এই দেখ, মায়ের সামনে আমি অন্ধ করে দিলাম। কি মা গো, তোমার চরণে
ছপে দিলাম আমার দুটি